স্পেস টেস্ট দিয়ে বসেন, ওই যে শুক্রবার মুসলিম বসেন এলোমেলো হয়ে, তখন নামাজে দাঁড়ালে আমার সোজা হয়ে যাচ্ছে, এলোমেলো হয়েই বসেন। আমাদের গত সেশনে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে pantheon.io তে গেছিলাম, সেখানে ওয়ার্ডপ্রেস কে ডিপ্লয় করছি। ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করার পর আমরা একটা ফ্রি থিম নিছি যেটার নাম ছিল হচ্ছে অ্যাস্ট্রা, এবং ওই থিমের মধ্যে একটা ডেমো ছিল যার নাম ছিল চাইল্ড কেয়ার এক্স ব্লগ বা এমন কিছু। তো ওই ডেমোটাকে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করছিলাম, যার ডিজাইনটা ছিল এরকম। উপরে শুধুমাত্র আমরা এরপরের যে কাজ করছি সেটা হচ্ছে উপরে একটা মেনু বার থাকে, এই মেনু বারটাকে নিজের মতো কাস্টমাইজ করছিলাম। প্রশ্ন হচ্ছে এই যে মেনু বারটা যে বানাইছিলাম, এই মেনু বারের নামটা কি যেন কি ছিল, এটা কি মেনু হিসেবে জানি? প্রাইমারি মেনু, মেইন মেনু, আর কোন নাম? অনেকে বলে নেভবার, নেভবার বা নেভিগেশন মেনু, এটাই একই জিনিস। আর একদম ওয়েবসাইটের নিচে যার যদি কিছু মেনু থাকে এটাকে বলে ফুটার মেনু। তাইলে একটা ওয়েবসাইটের তিনটা পার্ট আমি বলছিলাম এর আগে। আচ্ছা, আপনি যদি টোটাল একটা ওয়েবসাইট চিন্তা করেন তিনটা পার্ট, একটা নিচে একটা উপরে, মাঝখানে একটা সেকশন, তাহলে এইখানে সেকশনে থাকে হচ্ছে মেনু সেকশন, এখানে থাকে ফুটার মেনু, না এখানেও মেনুই থাকে কিন্তু ফুটার মেনু থাকে। মাঝখানের যে অংশটুকু এখানে থাকে আমার মূল কন্টেন্ট, আমি কিছু টেক্সট লিখি, আমি কোনো অডিও ভিডিও হোয়াটএভার যা করি এখানে মূল টেক্সট বা কন্টেন্ট থাকে, একে বলে হচ্ছে বডি পার্ট। তাইলে একটা হচ্ছে মেইন মেনু বা হেডার বার, এটাকে অনেকে হেডার বলে। হেডার পার্ট, বডি পার্ট, ফুটার পার্ট। একটা ওয়েবসাইট তিন ভাগে ভাগ হয়, শেষ। সো হেডার পার্টে থাকে মেনু, ফুটার বারে থাকে ফুটার মেনু, বডি সেকশনে মেইন কন্টেন্ট গুলো থাকে। আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন এখানে তাই করা হয়েছে। হেডার সেকশনের মধ্যে লোগো, মেনু বার, অন্যান্য যদি কোনো বাটন থাকে আসছে। আর ফুটার মেনুতে গিয়ে হচ্ছে কোম্পানির সোশ্যাল মিডিয়া আইকন গুলা, ওদের কপিরাইট ইস্যু, ওদের যদি হালকা কোনো ব্রিফ বা ডেসক্রিপশন থাকে ওনাদের লোগো আসছে, এটা হলো ফুটার। আর বাকি অংশটুকুর মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে। ব্যাপারটা এরকম না? আচ্ছা, এখন প্রথম তাইলে যখন একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন শুরু করবেন থিম ডিজাইন করার পর, প্রথম কাজ হচ্ছে আমার এই হেডার সেকশনের কাজ করা। তার মানে এই হেডার সেকশনের মধ্যে লোগোকে চেঞ্জ করে আমার নিজের কোম্পানি বা ক্লায়েন্ট যে লোগো দিবে সেটা প্রোভাইড করা লাগবে, বসাইতে হবে। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টের যে মেনু বারের মধ্যে যে অপশনগুলো থাকা দরকার সেগুলো আসবে। ক্লায়েন্ট যদি বলে বাটন চেঞ্জ করে দাও, তাহলে বাটন চেঞ্জ করে তার মতো করে বাটন বা তার মতো করে টেক্সট আমাকে দিতে হবে। তারপরে আস্তে আস্তে আমি বডি পার্টের কাজ করব, দেন গিয়ে আমি ফুটার করতে পারি, বা ফুটার হেডার আগে করে বডি পার্ট শেষে গিয়ে আস্তে আস্তে কমপ্লিট করতে পারি, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন কাজটা করতে গিয়ে। আর তিনটা সেকশন টোটালি আলাদা। হেডার সেকশনের কাজ এক জায়গায় করা লাগে, বডি সেকশনের কাজ এক জায়গায়, ফুটারের কাজ হয় আরেক জায়গায়। তিন জায়গায় পার্টিশনে ভাগ হয়। ওকে, ওয়ার্ডপ্রেসের যেহেতু আমরা কোনো কোডিং ইউজ করতেছি না, উইদাউট কোডিং আমরা হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করব, এবং এটা জন্য একটা পেজ বিল্ডার নিছিলাম, নামটা কি? এলিমেন্টর। ওকে, তাইলে এখন আরেকটা জিনিস আমি বুঝাইছিলাম, কোনটা পেজ কোনটা পোস্ট বা ক্যাটাগরি বলেছিলাম না? তো এটা আমার হোম পেজ না, যেখানে শব্দই উচ্চারণ হচ্ছে হোম পেজ, তাহলে আলটিমেটলি এটা একটা পেজ। আর এইটার আন্ডারে এইগুলা এক একটা পোস্ট বলতে পারেন, লাইক এই যে এগুলো একটা পোস্ট। বাবা সালে রিড মোর অল্প দেওয়া আছে, রিড মোর গুলো বড় আমি ডিটেইল পড়তে পারবো, এগুলো একটা পোস্ট। তাইলে পোস্টের জন্য ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, পেজের জন্য ক্রিয়েট করতে হয় পেজ। দুইটা অপশন আমার মেনু বারের মধ্যে তাই আছে। পোস্টের জন্য আলাদা অপশন আছে, আবার যদি আমি পেজ বানাইতে চাই তাহলে পেজের জন্য আলাদা অপশন আছে, রাইট? আপনার যদি পেজ লাগে তাহলে পেজ বানাবেন, ক্যাটাগরি লাগলে ক্যাটাগরি বা পোস্ট লাগলে পোস্ট বানাবেন। আচ্ছা, কখন বুঝবেন যে এটা আমার পেজের আন্ডারে যাবে, কখন বুঝবেন এটা আমার পোস্টের আন্ডারে যাবে? পেজের মধ্যে সাধারণত একটা সিঙ্গেল পার্টি থাকে, এটার মধ্যে অ্যাডিশনাল কিছু অ্যাড হয় না। যেমন এই ওয়েবসাইটের প্রিভিসি পলিসি বা অ্যাফিলিয়েট ডিসক্লোজার নামে দুইটা অপশন আছে, ফুটারে দুটো মেনু আছে। আমি যদি একটু ওপেন করি, এইখানে কিন্তু শুধুমাত্র অ্যাফিলিয়েট ডিসক্লোজারের যত রুলস টার্মস কন্ডিশন যা যা আছে এগুলো নিয়ে কথা বলতে আর কিচ্ছু নাই, একটা সিঙ্গেল পেজ, শুধু ইনফরমেশন দেওয়া। প্রিভিসি পলিসিতেও সেম জিনিস, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া, আর কিচ্ছু নাই। কিন্তু আমি যদি এখান থেকে ফ্যাশন এন্ড বিউটিতে ক্লিক করতাম, তাহলে এইটার আন্ডারে আবার অনেকগুলা পোস্ট আছে। আবার এইটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এইটার আন্ডারে আমার আরো একটা পোস্ট চলে আসছে না? বিট ঘুরে লাগতেছে, মানে গুগল অ্যাডসেন্স এর অ্যাড আপলোড হয়ে গেছে তো। ওকে, সো এখানে এটা একটা পোস্ট, কিন্তু এইটা একজনের আন্ডারে না। এখন উপরে দেখেন হেলথ এন্ড সফট নামক কোন একটা ওয়েবসাইটের ভেতরে ফ্যাশন এন্ড বিউটি নামে একটা ক্যাটাগরি আছে।
এই ক্যাটাগরির ভিতরে একটা সাব ক্যাটাগরি আছে হেয়ার লস নামে, সেই হেয়ার লস এর ভেতরে হচ্ছে এই পোস্টটা আছে। ব্রেড ক্রামস এভাবেই গেছে না? তাহলে তাকাই, প্রথমে বলছে হেলথ এন্ড সফট, আমি আছি হেলথ এন্ড সফটে। হেলথ এন্ড সফটের ভিতরে ফ্যাশন এন্ড বিউটি নামে একটা ক্যাটাগরি, এই তো ফ্যাশন এন্ড বিউটি, তার আন্ডারে হেয়ার লস ছিল, তার আন্ডারে হেয়ার লস, তার ভেতরে পোস্ট। তার মানে ক্যাটাগরি বা পোস্ট হচ্ছে একটা ফোল্ডারের মতো, একটা ফোল্ডারের ভিতরে আমি অনেক আইটেম রাখতে পারি, ব্যাপারটা এরকম না। বাট একটা পেজ জাস্ট একটাই সিঙ্গেল ল্যান্ডিং পেজ, এখানে অন্য কিছু আর আসবে না, ওই জাস্ট নরমাল একটা প্যাটার্নে আগাবে। ঠিক আছে, তো আগে যেহেতু আমরা হোম পেজকে ডিজাইন করবো আমাদের এই ডিজাইনের মধ্যে, তাহলে আমাদের কাজ করতে হবে পেজের মধ্যে, পোস্টের মধ্যে আপাতত কোনো কাজ নাই। আর এটা যেহেতু হোম পেজ, যখনই কোন একটা ওয়েবসাইটের থিমের ডেমো ইম্পোর্ট করবেন, এগুলো ডেমো কন্টেন্ট না। এই ডেমো কন্টেন্ট গুলো ডেভেলপার যে ব্যক্তি থিম বানাইছে সে এইভাবে ডিজাইন করে রাখছে বা পোস্ট ডেমো দিয়ে রাখছে, যেন আমি এই পোস্টটাকে যদি বা এই থিমের ডেমোটাকে যদি ইনস্টল করি, এই ডেমো পোস্ট গুলো দেখে যেন আমি বুঝতে পারি যে আমার সাইটের পোস্ট গুলো ডিলিট করে যদি আমার নিজের গুলো এখানে আপলোড করি, তাহলে ডিজাইনটা দেখতে এরকমই হবে। ব্যাপারটা এরকম না, ও একটা ধরন দেখায় রাখছে, ভাই দেখতে এরকম হবে কিন্তু সাইট, ব্যাপারটা তো এটাই। তাহলে এইগুলা যদি কাটতে হয় বা চেঞ্জ করতে হয়, এটা যদি পেজের মধ্যে আছে, ড্যাশবোর্ডের আন্ডার আসবে, দেখেন পেজ, পেজে যদি ক্লিক করি, আলটিমেটলি এখানে অনেকগুলা পেজ আছে না। আমি যে রুট ডোমেন তো বুঝি, জাস্ট .com, .net, .org পর্যন্ত যতটুকু থাকে এটা রুট ডোমেন। আর রুট ডোমেনের আন্ডারে যে পেজটা লোড হয় এটাকে বলা হয় হোম পেজ। রুট ডোমেন জাস্ট এই জায়গাটাও রুট ডোমেন না, এটা হোম পেজ আসছে। দেখেন এখানে হোম নামে একটা পেজ অলরেডি বানানো আছে না, এইটা থিম থেকে ডিফল্ট বানানো আছে। তার মানে আমি এই পেজের এডিট যদি করি, তাহলে এই পেজের রিফ্লেকশন আসবে, বুঝা গেছে? আর এই পাশে যে অন্যান্য যে পেজগুলো আছে, এগুলোর কাজ আপনি পরে করতে পারেন, এগুলোও পেজ আছে। আপাতত আমি এইটার ডিজাইনটা কমপ্লিট করব, তার আগে একটা ওয়েবসাইটের ডিজাইন বা কাস্টমাইজেশন যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয়, তাহলে দুই ভাবে করতে পারবেন। এক, আমি নরমালি হোম পেজে আসি না, আমি কি ওয়েবসাইটে লগইন করা আছি? আমি ব্যাকএন্ডে লগইন করা না, লগইন করা আছি না, নিজে ইউজার প্যানেল লগইন করা। যখনই ইউজার প্যানেল লগইন থাকবেন এবং লগইন থাকা অবস্থায় যদি আপনি আপনার ওয়েবসাইটে এভাবে ভিজিট করেন, উপরে দেখবেন একটা টপ বার আছে, দেখছেন কালো রঙের, এবং এখানে বলা আছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এই পেজকে এডিট করতে পারবেন, এডিট উইথ এলিমেন্টর। যেহেতু আমরা পেজ বিল্ডার এলিমেন্টর ইউজ করতেছি, তাহলে এলিমেন্টর দিয়ে এটাকে ডিজাইন করব। আপনি চাইলে এইখান থেকে এডিট উইথ এলিমেন্টর এডিট দিয়েও যাইতে পারেন, অথবা ডিরেক্টলি পেজে যেই পেজটাকে এডিট করতে চান সেই পেজে ডিরেক্টলি গিয়ে জাস্ট এডিট উইথ দিয়েও করতে পারেন এলিমেন্টর। আরেকটা সিস্টেম হচ্ছে কাস্টমাইজ করা। এই কাস্টমাইজের মধ্যে ক্লিক করলে এক সাইডে আপনার ওয়েবসাইট, আচ্ছা একটা জিনিস বল, যদি এরকম আসে আপনাদের রেড জোন চলে আসে, তাহলে এই যে এখানে ডিটেইলস যে অপশনটা আছে, ডিটেইলস অপশনে ক্লিক করে নিচে লেখা আছে ভিজিট সাইট বা ভিজিট দিস আনসেফ সাইট, আপনি চলে যান এখানে ক্লিক করে, লোডে আসবে। যদি এরকম রেড জোন যায়, বা দেখেন এই সাইটের একদিকে সাইটের প্রিভিউ দেখতে পারতেছি, এই সাইটে আমার ওয়েবসাইটের কাজগুলো ফাংশনগুলো দেখতেছি। এখান থেকে যে ফাংশনগুলো বাম দিকে আছে, এখান থেকে যেগুলো চেঞ্জ করব, এগুলোর ইফেক্ট লাইভ আমি এখানে দেখতে পারবো কোথায় চেঞ্জ হয়েছে। তাহলে এটা একটা ফাংশন চেঞ্জ করার জন্য। আরেকটা অপশন আছে, ডিরেক্টলি আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আরেকটা পেজ আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি দুইটা দিয়ে সেম কাজ করতে পারবো কিনা? দুইটা দিয়ে সেম কাজ করা সম্ভব না, দুইটা দুই রকমের কাজ। আমি আগেই বলছি, হেডারের কাজ এক জায়গায়, ফুটারের কাজ আরেক জায়গায়, বডি সেকশনের কাজ আরেক জায়গায়। হেডারের যে কাজগুলা, তারপরে লোগো চেঞ্জ করা, তারপরে মেনু বারের কিছু কাজ, এইগুলো আপনি কাস্টমাইজ থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, ইভেন ফুটারের কাজও। কিন্তু বডিতে যে কাজগুলা, লাইক এই যে টেক্সট, এই যে ছবি, এই যে বাটন আসছে, ডিজাইন হয়েছে, এইগুলা কাজ আপনাকে এলিমেন্টর দিয়েই করতে হবে, কারণ এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয়েছে, বুঝা গেছে? যখন অন্য কোনো থিম, এটা তো আমি একটা দেখাচ্ছি, আপনি ডেফিনেটলি অন্য থিম দিয়ে ট্রাই করবেন, ডেফিনেটলি আপনার স্কিল আরো বেশি স্ট্রং করার জন্য খুঁজবেন কোথায় আছে, কোথাও না কোথাও পাবেন, বাট ডেফিনেটলি আপনি খুঁজে নেবেন, তাইলে হয়ে যাবে। আপাতত প্রথম কাস্টমাইজে আসলাম। তাইলে কেন আসলাম? আমি আমার লোগোটা রাখতে পারবো না, লোগো চেঞ্জ করতে হবে। কাস্টমাইজে আসার পর দেখেন উপরে যখনই কার্সর নিচে এই জায়গাটা সিলেক্ট হয়ে পেন আইকন চলে আসতেছে। এই পেন আইকন আমার জন্য সহজ করে দিচ্ছে যে এখানে ক্লিক করলে এই জায়গাটা এডিট করতে পারবেন, এবং এখানে ক্লিক করলে এই জায়গাটা যেখানে আছে এখানে ডিরেক্টলি লোড হয়ে নিয়ে চলে আসছে না। তাইলে এটা হেল্প করতেছে। সব থিমে যে আপনাকে এই হেল্প করবে নাও হইতে পারে, নাই আসতে পারে অপশন। যদি না আসে, আপনি ম্যানুয়ালি খুঁজে খুঁজে এখান থেকে নিবেন কোথায় কোথায় আছে। আমি একটু ম্যানুয়ালি যাই যেন আপনার মনে থাকে যে কোন ফাংশনটা কোথায় ছিল। আমি তো নরমাল ক্লিক করে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইটের একটা আইডেন্টিটি, আমার লোগো, আমার ওয়েবসাইট, আমার বিজনেসের আইডেন্টিটি। ডেফিনেটলি এইখানে দেখেন
হেডার আমাদের কিসের কাজ আছে? হেডার নামে একটা অপশন, ক্লিক করেন। ক্লিক করলে লেখা আছে সাইটের টাইটেল আর লোগো। ক্লিক করলাম, আসছে লোগো। আমি লোগোটা এখান থেকে সরাই দিলে লোগো এখান থেকে চলে যাবে। রিমুভ করলাম, লোগো চলে গেছে। আমি আমার কোন একটা লোগো নিয়ে এসে দিব, লোগো এখানে আসবে। দেখি আমি কোন ডেমো লোগো পাই কিনা, ডেমো লোগো আমাদের এখানে অ্যাকচুয়ালি আছে কিনা। পিসিতে না থাকলে আমরা একটা লোগো নিব। এটা আচ্ছা, ধর এটা একটা লোগো। ওকে ফাইন, ওকে করি। আমার যেহেতু পিসিতে আছে এন্ড ক্রপ ইমেজ, লোগোটা চলে আসছে। সিম্পল, ক্লায়েন্টের লোগো চেঞ্জ করা শেষ। মেনু বারের ব্যাপারটা এখন আছে লোগোর হাইট উইথের একটা ব্যাপার আছে। লোগোর হাইট ছোট হতে পারে, বড় হতে পারে। সো এইখান থেকে আপনি লোগোর হাইট ছোট বড় করতে পারেন এবং এটা রিফ্লেকশন এই জায়গার মধ্যে আসবে। এরপরে সাইটের টাইটেল মনে আছে উপরে ইউডিএম 2223 লেখা। আপনি এখান থেকে চেঞ্জ করলে সাইটের টাইটেল চেঞ্জ হবে। ট্যাগলাইন কি? ট্যাগলাইন হচ্ছে প্রত্যেকটা কোম্পানি একটা কি বলে মোটো থাকে, ট্যাগলাইন থাকে, স্লোগান থাকে। যেমন দেখেন যে এখানে যে এগুলো ঝুলতেছে, এটা পাশে লেখা আছে না ক্রিয়েটিভিটির নিচে চেঞ্জ, গ্রো এন্ড সাকসেস। তাহলে এটা হচ্ছে ক্রিয়েটিভিটির ট্যাগলাইন বা মোটো, যেটাই বলি আমরা। সো আমাদের এখানে যদি থাকে যে লেটস সে উই আর ডিজিটাল মার্কেটার, সো এটা আমার ট্যাগলাইন হতে পারতো। একটা জিনিস মাথায় রাখেন, এই কাস্টমাইজেশন সেকশনে যত কাজ করবেন প্রত্যেকটা কাজের রিফ্লেকশন তখনই হবে যখন আপনি পাবলিশ করবেন, এর আগে হবে না। আর এখানে একটা হচ্ছে একদম ক্রস বা ক্লোজ বাটন, আর একটা হচ্ছে ব্যাকে আসে প্রিভিয়াস বাটন। এইখান থেকে যদি কেটে দেন তাহলে পুরো সেকশনটা সেভ না হয়ে কেটে বের হয়ে চলে আসবে। আর যদি এই সেকশনের কাজ শেষ, একটু পেছনে এসে পরের কাজ করবো, তাহলে এখান থেকে ব্যাকে আসবেন। এটা হচ্ছে ব্যাকে আসা। আমরা এখান থেকে কাটবো না, ফাইনাল কাজ পাবলিশ না করা পর্যন্ত যত কাজ করব সব জমা আছে। আপনি ব্যাকে এসে সেগুলা ঠিকঠাক মতো কাজ করেন। আচ্ছা, লোগোর পরে কি ছিল? মেনু বার। মেনু বার আছে, প্রাইমারি মেনু অপশনটা। আচ্ছা, মেনুর পরে কি আছে? এটা কি বাটন আছে না? এই দেখেন তো বাটন অপশনটা লিখে রাখছে। বাটনে ক্লিক করলে এখানে কি লেখা? অ্যাপয়েন্টমেন্ট। এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে না? আমি বললাম অ্যাপয়েন্টমেন্ট হবে না, কি হবে? আমি এখানে এটা বলে দিই যে জয়েন। ওকে, জয়েন। জয়েন আসছে, আসছে না জয়েন? আপনি যদি বলতেন যে এটা পুরোটাই হচ্ছে ক্যাপিটাল ক্যারেক্টার হবে, দেন ক্যাপিটাল ক্যারেক্টার জয়েন। আপনি যদি বলতেন যে এটা আমার সাইন আপ হবে, দেন সাইন আপ বাটন। অ্যাজ ইউ উইশ। সাইন আপ বাটনে ক্লিক করলে কোথাও তো যাবে, যাবে তো কোথাও। কোথায় যাবে সেখানে বলছে কোন লিংকে যাবে, লিংক দেন। এখানে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? হ্যাশ দেওয়া আছে। আচ্ছা, যদি আপনার আপাতত কাজ করার পারপাসে মনে হচ্ছে এখানে তো একটা বাটন আছে, কিন্তু বাটনে ক্লিক করলে তো কোথাও যাবে, নরমাল ইস্যু, তাহলে এখানে লিংকটা দিতে হবে। আপনার কাছে ক্লায়েন্ট এখন আপাতত লিংক দেয় নাই। ক্লায়েন্ট বলছে আমি এখন ফিক্সড করি নাই যে ক্লিক করলে কই যাবে, এই দিকটা খালি রাখা দেন। খালি রাখা মানে এমন না যে আপনি ঘরটা এভাবে খালি রাখবেন, এটা করতে পারবেন না, এটা করবেন না কখনো। কোন বাটনের এই লিংক দেওয়ার যে জায়গাটা থাকবে, মানে কোথায় যাবে ট্রাফিক, এই জায়গাটা কখনোই খালি রাখবো না। এটা অলওয়েজ যদি লিংক ইউজ না করি হ্যাশ দিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যদি খালি রাখেন এবং ইউজার যদি এই বাটনে ক্লিক করে, সে যেখানেই থাকুক তাকে রিলোড করে হোম পেজ আবার নিয়ে চলে আসবে। এখন ক্লায়েন্ট যদি কোনো একটা রুমে থাকে, কোন একটা পেজে থাকে, কন্টেন্ট পড়তেছে, বাটনটাতে ক্লিক করে দেখি কি আছে, সেখানে ওইখানে যদি উল্টা যদি সে হোম পেজে আসে, তাহলে ক্লায়েন্টের জন্য একটা সমস্যা, মানে ট্রাফিকের জন্য যেটা বলি, তার জন্য হ্যাশ এর মতো একটা ইস্যু। যখন আপনি এখানে হ্যাশ দিচ্ছেন, তার মানে লিংকটা কাজ করবে না, বাটনটা ফিক্সড। এই বাটন ক্লিক করলে বাটনেই বসে থাকবে, ওই মুভ করবে না কোথাও। দ্যাটস ওয়াই হ্যাশ দিয়ে রাখবো। আর লিংক থাকলে ক্লায়েন্ট যে লিংক দিবে, সেই লিংক আপনি এইভাবে দিয়ে দিবেন। কোনো কিছু তো দিবে লিংক, যে এই পেজে যাবে, অমুক জায়গাতে যাবে, এই লিংকটা এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। এটা কেন হ্যাশ ইউজ হয় বুঝছি। ওকে, এইটা গেল আমার ডিজাইনের ব্যাপারটা। বাটন শেষ করলাম, তাহলে তো আমার হেডার পার্টের কাজ শেষ। পাবলিশ করে দিই। এছাড়া এখানে আরো অনেক কিছু আছে, যে পেজের ব্যাপারটা আছে, পেজের ডিজাইনটা দেখতে কেমন হবে, লাইক এটা ডিজাইন করা। যদি বলেন যে উপরে বক্স সাইজের পাশে সাইড বার থাকবে, সাইডে অন্যান্য বাটন থাকবে, অন্যান্য আইটেম থাকবে, রাখতে পারেন। এখানে লম্বা সাইড বার থাকবে, আপনি থাকতে পারেন। তারপরে কন্টেন্টটা একদিকে চাপায় দিবে, আরেকদিকে লম্বা একটা সাইড বার রেখে দিবে, ব্যাপারটা এরকম। ওকে, আমি আপাতত যেটা করতে, তাহলে কাস্টমাইজের কাজ এখানে খুব বেশি না, কাস্টমাইজের কাজ এতটুকুই শেষ। এছাড়া গ্লোবাল সেকশনে গিয়ে আপনি কালার, টাইপোগ্রাফি, পরে পুরো এই যে ওয়েবসাইট, এই যে ফন্ট, এই ফন্টের স্টাইল আমার পছন্দ না, ক্লায়েন্ট বলছে আমরা অন্য স্টাইলের ফন্ট দেন, স্বাভাবিক। তাহলে আমরা এই টাইপোগ্রাফি থেকে ওর ফন্টের ডিজাইন, ফন্টের স্টাইল কেমন হবে, এগুলো চেঞ্জ করতে পারি। আমরা যদি নিজেরা কোনো কিছু দিতে চাই, সাইন আপ করে দেখাই, কারণ আমি একটা পেজ দিব আমার ওয়েবসাইটে দিব, দিবেন ওখানে যেটা লিখে দিবেন, ওটার পেজটা দিয়ে দিবেন, আপনারটাই তো দিবেন। তো ওই পেজটা তো বিল্ড আপ করতে হবে।
হ্যাঁ ওই জন্য বললাম যে ক্লায়েন্ট আপনাকে দিবে, দিলে শুধু লিঙ্কটা করে দিবেন, আর বিল্ড আপ যদি আপনি করেন তাহলে আপনি ওই লিঙ্কটা ওখানে ইনপুট করবেন। আমি যে পেজটা বিল করবো ওটা হ্যাঁ ওইখানে শুধু লিঙ্ক দেন, প্রত্যেকটা পেজই বানাবেন তো একটা লিঙ্ক তো তৈরি হবে, ওই লিঙ্কটা ওখানে ইনপুট করে দিবেন। তো আগে তো ডেফিনেটলি ওই পেজ বানাইতে হবে আমাকে। এরপর আসেন কালার। কালারের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে কালার, এই কালার গুলোকে পরিবর্তন করতে চাই, সে অ্যাকসেন্ট কালার কি আছে, এই কালারটা আমি চাচ্ছি যে অ্যাকসেন্ট কালার হচ্ছে এইটা করে দিব। ওয়েট করেন, এটা কি চেঞ্জ হয়েছে? ব্যাকগ্রাউন্ডে হয়েছে। তো এক একটা করে থিমের কালার মেবি চেঞ্জ হবে, সো একটু দেখতে হবে কোথায় কোথায় কোন অপশনটা আছে। এইখানে খুব বেশি মাথা নষ্ট করার দরকার নাই, হেডের বারটা লোগোটা ঠিক করে দিবেন, মেনু বার যেখান থেকে দেখাইছে ওখান থেকে মেনু বার করবেন, করার পরে আমরা চলে যাব হচ্ছে এটার বডি পার্টটা নিয়ে কাজ করব, আর বডি পার্টের ডিজাইন করব এলিমেন্টর দিয়ে। সো এটা ইম্পর্টেন্ট, এলিমেন্টর দিয়ে। কেন এলিমেন্টর শিখাচ্ছি তার কারণটা একটু দেখে নেই, এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা লোড হইতে হইতে দেখায় নেই। আপনি আর কিচ্ছু জানেন না, কোনো ভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন না, আপনি শুধু এলিমেন্টর জানেন আর কিচ্ছু না, আমি ধরে নিলাম এলিমেন্টর। এখানে এখানে মোটামুটি এই যে ব্যক্তিগুলা একজন সার্ভিস দিচ্ছে $90, $80 বা $30, $15 করে নিচ্ছে, এরা প্রত্যেকে এলিমেন্টর দিয়ে কাজ করতেছে। এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তার মানে আমি এখন যেটা দেখাতে যাচ্ছি এটা দিয়ে ওর অলরেডি 1000 বেশি কাজ করা শেষ, $30 করে শুরু করতেছে। $30 কয়টা কাজ করে দিবে না, ও কোনো কিছু করবে না, ও শুধু ফিক্স করবে। যদি কোনো সমস্যা আপনার তৈরি করা হয়ে গেছে, আপনার ছোট্ট কোনো সমস্যা আছে, সমস্যাটা সমাধান করে দিবে, আপনাদের কিছু বানাবে না সে। এটা স্ট্যান্ডার্ডে হচ্ছে, এটাও ইস্যু ক্রিয়েট করবে কয়টা সেকশনের। এরপরে প্রিমিয়ামে 5টা পেজের মতো করবে, $350 নিবে, জাস্ট 5টা পেজ এলিমেন্টর ডিজাইন করে দিবে। আর এলিমেন্টর এত সহজ যে টান দিবেন আর ছেড়ে দিবেন, আপনার ওয়েবসাইট ডিজাইন শেষ। ওকে, এর একটা অর্ডার রানিং আছে, এই $90 দিয়ে কয়টা পেজ করে দিবে? একটা পেজ করে দিবে। একটা পেজে কয়টা সেকশন? 4টা সেকশন। সেকশন কি একটু পরেই বুঝতেছি। এখানে 5টা পেজ করে দিবে 250 দিয়ে, এখানে 8টা পেজ করে দিবে 400 দিয়ে, মাত্র 8টা পেজ। বুঝা যায়? সো এলিমেন্টর আর কিছু জানেন ওয়েবসাইট ডিজাইনার বাদ দেন, জাস্ট এলিমেন্টরটা শেখেন, এনাফ। সব ক্লায়েন্ট দিবে, কিচ্ছু আপনার, আপনি শুধু ওর মতো করে রং করে দিবেন সাইটে। সব এলিমেন্ট ক্লায়েন্টের, কন্টেন্ট ক্লায়েন্টের, লিংক বসবে কোনটা ক্লায়েন্টের, বাটন কি বসবে, ছবি কি বসবে, সব ক্লায়েন্টের। আপনি শুধু ডিজাইনটা করে দিবেন। আচ্ছা চলেন তাহলে আমরা এলিমেন্টর দিয়ে যাবতীয় কিছু করছি। তো আমি কি করছিলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই আমি এলিমেন্টরে আসছি। এই বাম পাশে হচ্ছে এলিমেন্টরের সমস্ত ফাংশন আছে, আর এই পাশে আমার স্টাইল আছে বা আমার ওয়েবসাইটের প্রিভিউটা দেখতেছি। এলিমেন্টরটা একটা পেজ বিল্ডার, তার মানে এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন। এলিমেন্টর একটা, আচ্ছা একটা কথা মাথায় রাখেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন বানাতে যাবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুইটা জিনিসের উপরে বেস করে দাঁড়ায় থাকে, টিকে থাকে। একটা হচ্ছে তার পুরো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের গঠন রেডি করে থিম, আর থিমকে ঠিকঠাক মতো রান করার জন্য প্লাগইন কাজ করে। অনকেন একটা ঘর, তার ডিজাইন, ঘর দাঁড় করে রাখার জন্য খুঁটি দরকার, খুঁটি হচ্ছে প্লাগইন। বুঝতে পারছেন? আমি তো থিম ইনস্টল করেই ফেলছি, যে ডিজাইন করব, ডিজাইন করার জন্য এলিমেন্টর লাগতেছে, এলিমেন্টর একটা প্লাগইন। বুঝা গেছে? এলিমেন্টরের দুইটা ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। যেখানে এলিমেন্টরের এই যেগুলো লক করা না, কিছু জিনিস তালা মেরে রাখছে, এই লক করার ব্যাপারগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন যদি আপনি এলিমেন্টরের প্রিমিয়ামটা ইউজ করেন, আর ফ্রিতে এগুলা ইউজ করা যাবে না। ম্যাক্সিমাম ক্লায়েন্ট, বিশেষ করে বাইরের ক্লায়েন্টের ম্যাক্সিমাম ওরা এলিমেন্টর কিনেই রাখে প্রিমিয়ামটা, সো সব ফিচার্স পাবেন। আর যদি ফ্রিতেও করতে যান, এই প্রিমিয়ামের অপশনগুলো ব্যবহার না করেও ফ্রিতে সেম ডিজাইন করা পসিবল। ওকে, এবার প্রথম এই এলিমেন্টর ডিজাইনটা দুই ভাগে করতে পারেন। এখন একটা জিনিস দেখেন, এটাকে পরে আনি। এই যে এই জিনিসটা কি, এটা একটু পরে বলতেছি। ওই যে তখন বলছিলাম সেকশন, 4টা-5টা সেকশনের কথা বলছে ওই যে ফাইবারের মধ্যে। এই দেখেন নেভিগেটর নামে একটা অপশন বলছে সেকশন 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 সেকশন। কয়টা সেকশন এখানে? 4টা সেকশন না? আপনি যে কাজগুলো করতেছেন, কাজ করতে করতে তো অনেক নিচের দিকে আসবেন। আপনার কোনো কারণে মনে হইলো উপরের কোন একটা সেকশনের মধ্যে এডিট করা দরকার, চেঞ্জ করা দরকার, আপনি এভাবে খুঁজে খুঁজে আবার যাবেন না, এত সময় কি আছে? এত সময় নেই। এই নেভিগেটর আপনার সাইট ম্যাপ হিসেবে কাজ করে। আপনি ধরেন 2 নম্বর সেকশনে কাজ করবেন, 2 নম্বর সেকশনে ক্লিক করলে 2 নম্বর সেকশনে নিয়ে আসছে। 2 নম্বর সেকশনের ভেতরে অনেকগুলো পার্ট থাকতে পারে, যেমন কলাম, এই কলামে কাজ করবেন, এই কলামের ভিতরে আবার কিছু পার্ট থাকতে পারে, এইটার কাজ করবেন। ক্লিক করেন, এই যে পার্টটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। টেক্সট এডিটর ক্লিক করেন, নিয়ে এসছে। এই নেভিগেটর আপনাকে ম্যাপ হিসাবে কাজ করতেছে, কোথায় কি লিখে রাখছিলেন শর্ট টাইমে জাম্প করে সেখানে চলে যাওয়ার জন্য।
ক্লিয়ার? যদি প্রয়োজন না হয় কেটে দেন। এখন প্রশ্ন হচ্ছে কাইটা দিচ্ছেন ভালো কথা, ফেরত আনেন, আবার লাগবে। স্বাভাবিক। নিচের দিকে দেখেন সেটিং, এই যে অপশন আছে নেভিগেটর, ক্লিক করেন, আবার ফের ব্যাক করবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, একটা ওয়েবসাইটে মানুষ কিভাবে যায়? একটা ওয়েবসাইটে মানুষ ডেস্কটপ দিয়ে যায়, ট্যাবলেট ইউজ করে, ফোন ইউজ করে। কমন ইস্যু এটা। তাইলে আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, সেটা ওয়েবসাইট ডিজাইন করেন আর একটা পেজ ডিজাইন করেন, হোয়াটএভার ইট ইজ, মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট সবকিছুর জন্য রেসপন্সিভ হওয়া চাই। রেসপন্সিভ মানে মোবাইলেও সে যা দেখবে, ল্যাপটপেও তাই দেখবে। 2007, 8, 9 কম্পিউটারের সাথে রিলেটেড ছিলেন কেউ? নেট ব্রাউজ করছেন আপনি? একটা সময় দেখেন ওই সময়টাতে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতাম, এই যে এইখানে যে বারটা আছে না, টাইনে উপর নিচে নামাইতে পারি, পেজের সাইজ এত বড় ছিল যে রেসপন্সিভ ছিল না, এই নিচের দিকেও বার ছিল, টেনে ডাইনে বামে করা লাগতো। এটা তার কারণ হচ্ছে স্ক্রিনের সাথে আমার এই পেজ রেসপন্সিভ না। কিন্তু এখনকার বর্তমান সময়ে প্রত্যেকটা ওয়েবসাইট রেসপন্সিভ, অটোমেটিক স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেয়। এই অ্যাডজাস্ট আর রেসপন্সিভ এর কাজটা ডেভেলপারের। ইভেন এটা আপনি যদি এলিমেন্টর দিয়ে করেন, এই কাজটা আপনার উপরই পড়বে। রেসপন্সিভনেস আপনি ঠিক করবেন যে মোবাইলের জন্য কেমন রাখবেন, ডেস্কটপে কেমন রাখবেন, ট্যাবলেটে কেমন রাখবেন। আগে ডিজাইন শিখি, রেসপন্সিভ পরে শিখি। ওকে, আচ্ছা। এলিমেন্টর দিয়ে আসার পর দুই ভাবে কাজ করতে পারেন। এক, ক্লায়েন্ট বলছে আমার না এগুলো যেম না সেমনি মজা লাগতেছে, আর চেঞ্জ করা লাগবে না। আপনি শুধু কি করবেন, এই লেখাগুলোর মধ্যে কেটে দিয়ে লেখেন ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং টিম 2302, চাইল্ড কেয়ার এক্সপার্ট লিখা দেন উই আর ডিজিটাল মার্কেটার। এখানে আমাদের সবার একটা গ্রুপ ছবি দিয়ে দেন, আর নিচে লিখে দেন আমরা সব পারি। সে আপনার কোনো কাজ আছে এখানে? কোনো কাজ নাই। দেখেন কার্সন নিলে এখানে কলম আইতেছে না, হ্যাঁ সরি পেন আইতেছে, আসছে তো পেন। পেনের মধ্যে ক্লিক করলে দেখেন এই পাশে লেখার অপশন আসছে, আসছে। আপনি একে ছেড়ে দিয়ে বলেন ওয়েলকাম টু ইউডিএম 2302, হয়ে গেছে না চেঞ্জ? সিম্পল, শেষ। আপনি বলতেছেন চাইল্ড কেয়ার এক্সপার্ট থাকা যাবে না, এই যে পেন আইকনে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, ঘরটার মধ্যে আসছে অপশন। আচ্ছা, আপনি এখানে লেখেন উই আর আচ্ছা এক্সপার্ট, আরে উই আর এক্সপার্ট, স্বাভাবিক চেঞ্জিত করে দিচ্ছি। এখানে আমাদের ওনাদের ফ্যামিলির ছবি বাদে আমরা আমাদের ফ্যামিলির ছবি দিতেই পারি। এখন এই ব্যাপারটার ক্ষেত্রে এখন ক্লায়েন্ট সমস্যা করছে, এটা কি জানেন? ক্লায়েন্ট বলছে আমি না এই যে টেক্সটের যে একটা ফরম্যাট না, এটা মানে এই যে টেক্সটের যে একটা ফরম্যাট, ফন্টের তো একটা ডিজাইন, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন তারা জানেন যে প্রত্যেকটা ফন্টের একটা ওয়েট থাকে, সাইজ থাকে, ফন্টের ডিজাইন থাকে, স্টাইল থাকে। ক্লায়েন্ট বলছে আমার না এই স্টাইল পছন্দ হইতেছে না, স্টাইল চেঞ্জ করে দাও, কালার চেঞ্জ করে দাও। হতেই পারে এলিমেন্টর দিয়ে একটা টেক্সটের একটা ইমেজের এই যে মেকআপ করার ব্যাপারটা, টেক্সটের কালার চেঞ্জ করা, টেক্সটের স্টাইল, সব এই স্টাইলের মধ্যে এসে করবেন। এই যে স্টাইল অপশন দেওয়াই আছে, স্টাইলে ক্লিক করলেই এখানে বলছে টেক্সটের কালার আছে, টেক্সটের কালারে এখানে ক্লিক করলে আসছে না এখানে কালার। কন্টেন্টে কতগুলো কালার আছে? এখানে 16 মিলিয়ন কালার আছে, এখানে টোটাল 16 মিলিয়ন কালার আছে। পড়াশোনা বই নেন একটা একটা করে। এইখান থেকে আপনি আপনার মধ্যে কালার ভ্যারিয়েশন চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি আপনার কালারের হইতেছে চেঞ্জ, হইতেছে না? ক্লায়েন্ট কালার চেঞ্জ করতে বললে আমরা চেঞ্জ করতে পারি, আমরা ওইলদা কালার দিই। সে পার্পল কোনটা চিনি না, কোনটা দেখান? এটা এটা আচ্ছা ওইলো একটা লাল, স্বাধীনতার মাস। ওকে, আরে কি একটা কালার দেন বোন, আমার বোন আমার নাম বলছে, আমি কালারের নাম শুনে ওকে, তাহলে চেঞ্জ হইলো কালার। ক্লায়েন্ট বলছে আমি আমার এই যে টেক্সটের যে ডিজাইনটা বা ফন্টের যে স্টাইল, এই স্টাইল আমার পছন্দ হচ্ছে না, আমার চেঞ্জ করেন। এই টেক্সটকে বলা হয় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি এই যে অপশন এখানে আছে না, এই পেন আইকনে ক্লিক করলে এখানে বলছে কোন ফ্যামিলির ফন্ট আপনি ইউজ করবেন। তাহলে এখান থেকে ক্লিক করলে ডিফল্ট ছাড়াও এখানে সবগুলো ফন্টের নাম আছে, এবং এই ফন্টগুলো কি রকম, মানে এই ফন্টগুলো যদি আপনি ব্যবহার করেন এই টেক্সটের ডিজাইনটা কেমন হবে এটার একটা ডেমো দেখেন ফন্টের মধ্যে দেওয়া আছে, দেখছেন? ক্লিক করেন, চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। তো যদি মনে করেন এটা পেঁচান, আপনার কাছে সবগুলা ফ্যামিলি আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন।
এরপর টেক্সটের মধ্যে আপনি স্ট্রোক দিবেন, হার্ড ওই স্ট্রোক না, মানে এই যে এটার মধ্যে যে একটা হালকা ছোট বড় করার একটা ব্যাপার আছে, কালারের স্ট্রোক আপনি দিতে পারেন, যেটার মধ্যে অন্য একটা ভ্যারিয়েন্ট হচ্ছে ইয়ে করবে, এটা করতে পারেন। যদি মানে আগের জায়গায় ফেরত যাব, ভুল করে ফেলাইছি, খুবই কমন ইস্যু। এই যে এখানে গিয়ার বাটন ব্যাক টু ডিফল্ট, ওকে, এখান থেকে ডিফল্টে ক্লিক করলে ডিফল্টে ব্যাক করবে অন ক্লিকে। এখন বলছে এটার না একটা ছায়া দিলে ভালোই তো, শ্যাডো। সো এই যে টেক্সটের শ্যাডো আছে, টেক্সটের শ্যাডোর কালার কি দিবেন? কালার এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিব, আসছে একটা কালার। এখান থেকে ব্লার করলে বলছে কতটুকু ঘনত্ব হবে, ব্লারের কতটুকু, এটা আপনি সোজাসুজি বা লম্বা লম্বি কোন দিকে সরাবেন এই শ্যাডোকে, আপনি একে ভার্টিক্যাল হরাইজন্টাল মুভ করে দিতে পারেন। এটা হলো ফন্টের ডিজাইন। তাহলে এখান থেকে টাইটেলে যত স্টাইল দেওয়া দরকার দিবেন। আচ্ছা, এবার ক্লায়েন্টের প্রশ্ন এটা না, এখানে তো আপনার হাতে ছিল, এই জন্য দিয়ে দিচ্ছেন। ক্লায়েন্ট বলছে আমার যে টেক্সটের যে কালারটা লাল কালার দিছি, এই ক্লায়েন্ট বলছে কি, ক্লায়েন্ট বলছে আমি অ্যামাজন একটা প্রোডাক্ট দেখছি, আরে অ্যামাজন একটা প্রোডাক্ট দেখি, আমি ধরেন প্রোডাক্ট দিলাম হচ্ছে একটা কিবোর্ড, কিবোর্ড কিবোর্ড এটাকে ওপেন করি, ইমেজটা এটা ডবল ক্লিক করলে মেবি এটা বড় জায়গায় ওপেন হবে, হয়েছে না? জুম করি তো, হয়েছে না? জুম আর জুম হবে, হয়েছে? আপনার ক্লায়েন্ট বলছে এইখানে যে কালারটা আছে এই কালারটা লাগবে, কমন ক্লায়েন্টের ইচ্ছা, আমি ওয়েবসাইট বানাবো, আপনি আমার কালার দিবেন, আপনার সমস্যা কি? বলতেই পারে এই কালার দিবেন, বা কোন একটা জামার বোতামের কালার দেব, ওইটা ওই কালারটা আপনি ইউজ করবেন। ক্লায়েন্ট কোডিং বুঝুক আর না বুঝুক, কালার বুঝে, ঠিক আছে? এইসব কালার যদি আজগুবি ডিজাইন যদি চলে আসে ক্লায়েন্টের, এগুলা রেখে আপনি সামাল দিবেন। আমরা একটা এক্সটেনশন ইউজ করবো যার নাম হচ্ছে কালার জিলা। আরে ইয়ে কেন, কালার জিলা একটা এক্সটেনশন, ওকে? কালার জিলা লিখে সার্চ করলে যে প্রথমেই আসবে chrome.google.com এর আন্ডারে যে এক্সটেনশনটা আছে, এটাকে একটু পিক আপ করে নেন, হয়েছে? এইটাকে আপনি অ্যাড টু ক্রোম করে, আমরা তো জানি ব্রাউজারে কেমনে এক্সটেনশন এনেবল করতে হয়, ওকে ফাইন, এনেবল করে নেন। এনেবল করলে এই যে পাজলের মধ্যে চলে আসে, আমরা জানি এখান থেকে এটাকে পিন আপ করে নিয়ে চলে আসবেন। এই যে আমার এটা কালার জিলাটা দেওয়া আছে, ওই যে একটা বাচ্চাদের যে পোলিও খাওয়ায় যে ড্রপ, ওইটার মতো, ওকে? সো এই কালার জিলাটা দিয়ে দিলে এই যে আমার এটা এখানে আছে। আমার যদি এখন ক্লায়েন্টের যে যদি কোনো এরকম ডিমান্ড থাকে যে ওই কালারটা আমার দরকার, এন্ড আমার যদি একদম পিওর ওই কালারটাই কপি করতে হয়, তাইলে দুই ভাবে করতে পারেন। তারপরে একটা প্রকার হচ্ছে এই কালার জিলা দিয়ে পিক আপ করে ফেলা, বিশেষ করে ইমেজ যদি হয়। টেক্সট হলে অন্য উপায় আছে, যে ওই অমুক একটা টেক্সটের মধ্যে কালার দেখে আসছিলাম, এদের ডিফারেন্ট কেস, বাট ইমেজের মধ্যে হলে কালার জিলা লাগবে। এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখেন উপরে একটা কালো রঙের বার আসছে না, আসছে? এন্ড এখানে আমি যখন মুভ করাচ্ছি উপরে একটা কালার চেঞ্জ হচ্ছে, এবং কালারের পাশাপাশি দেখেন এই জায়গার মধ্যে এই যে এখানে SA.#SC নামক যে অপশনটা আছে, যেটা এখানে এই যে কোডটা আমি যেটা মার্ক করছি, এটা দেখবেন মুভ করবে, দেখছেন? তার মানে এটা হচ্ছে কালারের কোড। আমার পাইসি কালার দেখেন তো, ক্লায়েন্ট যদি বলছে এই একদম হলদা কালার লাগবে, নিছি না, সরি কি কালার, স্কিন কালার, হোয়াটএভার, হয়েছে তো? এবং এখানে কার্সর রাখার সাথে দেখেন #9F যে একটা কালার কোড আসছে। ইভেন দেখেন এখান থেকে হালকা সরাবেন, ওর কালার কোড চেঞ্জ হবে। আমার কাছে মনে হচ্ছে কালারটা সেম, কিন্তু কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোডের যে 16 মিলিয়ন কালার আছে, এই 16 মিলিয়ন কালার একই রকম দেখতে মনে হইলো, কোডের জন্য ডিফারেন্ট। আমার এখান থেকে আপনি পুরো কালার গ্রেডিয়েন্ট পাচ্ছেন না, কারণ আমার এই মনিটরের যে গ্রাফিক্স, এটা গ্রাফিক্স এত সুন্দর না। যখন হাই গ্রাফিক্স করে পিছিয়ে বলবেন তখন কালারগুলো খুব এক্স্যাক্টলি বুঝবেন। পাঠান মুভি দেখেন একদম ফুল এইচডি ভালো কোনো মনিটরের মধ্যে কেমন লাগে, ওর কালার গ্রেডিয়েন্ট সুপার। এইচডি মোডটা অলরেডি বের হয়ে গেছে, অস্থির। বাট এরকম নরমালি তো দেখেন ফ্লেভার পাবেন না, ঠিক আছে? ওকে, সো আপনার যদি এই কালারটা লাগে, জাস্ট কিছু না, কালার উপর রেখে মাউসের কার্সরে লেফট বাটনে ক্লিক করলে কপি হয়ে গেছে, বুঝছেন না? কপি হয়ে গেছে। এইবার আমি যেখানে এডিট করতেছিলাম আসলাম, এখানে তো কালারটা বসাবো, কালারের এখানে ক্লিক করলে দেখেন নিচে এই দেখেন সেম কোড লেখার অপশন আছে। ইভেন দেখেন আমি যে এখান থেকে ম্যানুয়ালি কালার দিলে কোড চেঞ্জ করতেছে না। তাহলে আমি যে কালার কোডটা কপি করেছিলাম, এটাকে সরে দিয়ে কন্ট্রোল ভিতে আমার কালার চলে আসছে না। কোন ক্লায়েন্টে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কোড দিয়ে দিবে, আর কোড না দিলে তো দেখাই দিচ্ছে একটা। এরপর আরেকটা তরিকাতে যাচ্ছি, এটা গেল একটা। আচ্ছা, এবার আসেন এখানে ক্লায়েন্ট আমারে বলতেছে এখান থেকে কি আমি পাবো কিনা। আচ্ছা হ্যাঁ পাবো।
মেবি পাবো। তারপর একটু দেখি ডিজাইন 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 এগুলা এই যে টেক্সটের মধ্যে কালার আছে না, আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে টেক্সটটুকু আছে এটা কালার কি সেম কালার? সেম কালার না, এখানে একটু হোয়াইটের একটা ফ্লেভার আছে, রেড এর মধ্যে একটা হোয়াইটের একটা ইয়ে চলে আসছে, হ্যাঁ একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ভাব আসছে। আবার এটাও সেম না, এই যে নরমাল যে কালারটা আছে ডিসকাউন্ট লেখা যে কালারটা, এটাও সেম না। ক্লায়েন্ট আপনার বলছে, তখন তো ছবি দেখাইলাম, ক্লায়েন্ট এবার বলছে এই যে টেক্সটটা যে কালারে করা হয়েছে না, এই কালারটা হচ্ছে আমার টেক্সটে দেন। হইতেই পারে ক্লায়েন্ট বলতে পারে আমার কম্পিটিটর অমুক কালার ব্যবহার করছে, তো আমার না এই টেক্সটের কালারটা পছন্দ হয়েছে, তো এই টেক্সটের কালারটা আমাকে দেন। কমন ইস্যু। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেস্কটপে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে চলে আসবো। ফাইন। কারো ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে আমার যে অপশনটা নিচের দিকে আসছে না, আপনাদের কারো নিচের দিকে আসতে পারে। যদি কারো এরকম ভাবে আসে, ডান দিকে যদি চলে আসে, এটাকে নিচে নিয়ে আসবেন, এটা আপনার কাজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো এই ডকটাকে নিচে আসার জন্য এই 3 বাটনে ক্লিক করে এই যে ডক সাইডের এখান থেকে এটাকে করব। ওকে, তাহলে আমার এটা ডকটা নিচে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমার কি দরকার, এটাকে একটু নিচের দিকে নামাই। এইখানে যে কালারটা ব্যবহার করছে এই কালারটা দরকার, রাইট? আচ্ছা আমি একটু ছোট করি। এখানে কিছু কোডিং আছে না, আবার এইখানেও কিছু কোডিং আছে না, এখানে কিছু কোডিং আছে না। আচ্ছা আমি প্রথম দিন বলছিলাম আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি এটা এলিমেন্টর দিয়ে করি আর নরমাল তার কাস্টম কোড করি, দিন শেষে কিন্তু এর পিছনে কোড কাজ করতেছে। আমি কোড বুঝি না বিধায় এলিমেন্টর করছি, বাট এলিমেন্টর আমাদের অটোমেটিক কোড বানাইতেছে, তাই তো? কোড করতে গেলে বেসিক কয়েকটা জিনিস লাগে, একটা হচ্ছে HTML জানাই লাগবে, আর একটা এই যে বিভিন্ন ডিজাইন কালার টালার করা, এটার জন্য হেল্প করে হচ্ছে CSS। তাহলে ধরেন HTML CSS কম্পালসারি একটা ওয়েবসাইট বানাতে গেলে। এইখানে যে কোড দেখতে পাচ্ছি এই বড় জায়গাতে এই এরিয়ার মধ্যে যে কোডগুলো আছে এগুলো হচ্ছে HTML কোড, ওকে? আর আমার এই এরিয়ার মধ্যে যে কোডগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে CSS এর কোড। যত কালার, যত ফন্টের সাইজ, ফন্টের ওয়েট, ডিজাইন সব থাকে CSS এর মধ্যে। HTML টা স্ট্রাকচার, জাস্ট একটা বিল্ডিং এর ডিজাইন বা নকশা, এর যত কালার করা, যত ডিজাইন করা, ইন্টেরিয়র এক্সটেরিয়র হোয়াটএভার ইট ইজ, সব হয় CSS এর মাধ্যমে। ক্লিয়ার? আমার যদি কালার নিতে হয় তাহলে এই যে এখানে একটা কার্সর সহ বাটন আছে না, যেটাকে আমরা বলি পিকার বা সিলেকশন টুল বা সিলেকশন এলিমেন্ট, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে না। এইবার এটাকে সিলেক্ট করার পরে যেই টেক্সটের একদম ইনফরমেশন দরকার এই টেক্সটের মধ্যে কার্সর রাখেন, হইছে? ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এই যে আসছে দক্ষতা, আত্মবিশ্বাস, পাইছেন? তার মানে এটা সিলেক্টেড হওয়া না। কেমনে বুঝছে এটা সিলেক্টেড হওয়া? অন্যান্য গুলার তুলনায় এই জায়গাটার মধ্যে একটা মার্ক হয়ে আছে না, পুরোটা অ্যালাইন হইছে, তো তার মানে এটা সিলেক্ট হইছে। এইটা যেহেতু সিলেক্ট হইছে মানে এইটার ভেতরে যত ইনফরমেশন আছে এগুলো সব ওই পাশে আছে, এই পাশে আছে। বুঝতে পারছেন? এখন দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, কালারটা কি দেওয়া আছে এখানে? আছে কালারটা? আরে টুকরে যা, আছে না? এখানে ডবল ক্লিক করলে দেখেন এটা কপি হয়ে গেছে, হইছে? আপনি টেনেও এটা কপি করতে পারতেছেন। আপনি এটাকে কপি করে এনে আপনি শুধুমাত্র কোথায় বসাইতে হবে, এলিমেন্টর ধরে এখানে এসে বসায় দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোন একটা ওয়েবসাইট থেকে যদি ওনার ওয়েবসাইটের ফন্টের সাইজ, ফন্টের ডিজাইন, কালার নিয়ে আসতে হয় তাহলে ইন্সপেক্ট করে নিয়ে চলে আসবো। বুঝা গেছে? আচ্ছা তাইলে এরকম এই হচ্ছে কাজ, বাকি আর কিছুই নেই। সো 2-4 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, ক্লায়েন্ট আমারে বলতে পারে ডিজাইন যেমনি আছে এমনি থাকবে, শুধুমাত্র আমার অপশনগুলো চেঞ্জ করে টেক্সটগুলো দিয়ে দেন আর এটা কালার বা ভ্যারিয়েশনের মধ্যে কিছু চেঞ্জ আনেন। কমন না? এটা তো করতেই পারি আমরা। আমি শুধু এখানে যাচ্ছি, পেন আইকনে ক্লিক করতেছি, এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। বলেন বলেন। আমি গ্রেডিয়েন্ট তো নেই নাই, গ্রেডিয়েন্ট তাহলে বাইর করতে হবে খুঁজে। এখানে কোথাও না কোথাও গ্রেডিয়েন্ট আছে, এই যে এখানে প্রচুর কালার আছে, এখানে কোথাও না কোথাও গ্রেডিয়েন্টের একটা মিক্স আপ আছে, নিতে হবে এখান থেকে খুঁজে। এবং এখানে দেখেন গ্রেডিয়েন্ট আমরা করে দিব, সমস্যা নাই। দেখেন এখানে কি বলছে, গ্রেডিয়েন্ট এই কালারটা নিছে, এটারে গ্রেডিয়েন্ট করছে, কত ডিগ্রি বাঁকাইছে ওরে কত ডিগ্রি বাঁকাইছে? 15 ডিগ্রি বাঁকাইছে না? তাহলে আমি টেক্সটের ডিগ্রি বাঁকাই দিব 15 ডিগ্রি, কোনো সমস্যা নাই। কেমনে বাঁকাইতে আমি বাঁকাইতেছি একটু পরে, আগে আসি নিচেরটা শেষ করি। তাহলে এটা গেল আমার একটা পরের প্যারাগ্রাফ। যদি আসে আমি লিখে দিলাম উই আর ডিজিটাল মার্কেটার UDM 2300
2 হয়ে গেল সিম্পল। এরপর কি আছে বাটন। ক্লায়েন্ট বলছে আচ্ছা এই বাটনের নরমাল কালারটা তো এটা, এই কালারটা হবে না, কালার হবে রেড, বা একটু আগে যে ফন্টের স্টাইলটা দিছি এটা হবে আমার বাটন। তাহলে আমি এই বাটনের পেন আইকনে ক্লিক করলে দেখছেন এখানে হ্যাশ দেওয়া। ক্লায়েন্ট বলছে এখানে কন্টাক্ট আস হবে না, এখানে হবে হায়ার মি কমন। তাহলে এইখানে দেখেন টেক্সটের অপশন দেওয়া আছে না, কন্টাক্ট আস, শুধু চেঞ্জ করে লিখে দিচ্ছি, এই তো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এই কালারের যত কাজ এগুলো যেন কই থেকে করা লাগে, আসি তাহলে স্টাইলে। স্টাইলে আসলে এবার বলতেছে এই টেক্সট প্রথমে আসেন, টেক্সটের কালার আর পেছনে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে বাটন একটা হচ্ছে টেক্সট, এখন দুইটা না। নিচে বাটনের উপরেই তো টেক্সট আছে আমার, এখানে দেওয়া আছে না টেক্সটের কালার ডিফল্ট হোয়াইট দেওয়া আছে, হোয়াইটই আছে। নিচের দিকে যদি আমরা আসি তাইলে এখান থেকে আরে কই গেল, এই যে বাটনের মধ্যে আসি, বাটনের মধ্যে এটা টেক্সটের কালার আর নিচে আছে শুধু কালার, পাইছেন? এই শুধু কালারটা হচ্ছে এই বাটনের কালারটা, আর টেক্সটের কালার তো হোয়াইট আছে ডিফল্ট। ধরেন এই টেক্সটের এই কালার থেকে যদি বলি রেড, হইছে না চেঞ্জ রেড, স্বাভাবিক, এখান থেকে চেঞ্জ করে নিয়ে নেবেন, টেক্সটের কালার গেল। এরপরে এই এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমার এইভাবে চাচ্ছি না, এই টেক্সটটাকে চেঞ্জ করে আমি অন্য কোনো টাইপোগ্রাফিতে নিয়ে যাব। ওই যে দেখাইছিলাম প্রত্যেকটা টেক্সটকে আমি চেঞ্জ করতে পারি, সো প্রত্যেকটা টেক্সটকে যদি আমি চেঞ্জ করতে পারি, নিতেই পারি, এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, আমাকে যদি মনে হয় এই এই টেক্সটের সাইজটাকে বড় করা উচিত, কমন, তাইলে এই যে নিচে আছে সাইজ, আপনি আপনার টেক্সটের সাইজ কতটুকু হবে এই রেজোলিউশনটা বাড়ায় নিতে পারেন। ঠিক সেম টেক্সটকে যদি বোল্ড করতে চান, এখানে লেখা আছে না বোল্ড, এক্সট্রা বোল্ড দেওয়া আছে, তো বোল্ডে ক্লিক করলে টেক্সটের সাইজ বোল্ড বা নরমাল রেগুলার এই হিসাব করে হয়ে থাকবে। চেঞ্জ হয়েছে। লাইন হাইট ব্যাপারটা যদি একসাথে দুইটা তিনটা লাইন থাকে, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট কতটুকু হবে। লেটার বলতে একটা এইচ আই আর ই, প্রত্যেকটা লেটার না, আলাদা আলাদা হচ্ছে। লেটার স্পেস মানে একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু দূরে থাকবে কিংবা কতটুকু ক্লোজ থাকবে। আর ওয়ার্ড স্পেস বলতে হায়ার মি, দুইটা একটা ওয়ার্ড না, এই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু রাখতে চাই আমি রাখতে পারি। এই হচ্ছে বাটনের স্টাইল। আচ্ছা, এগুলো একটা রাউন্ডার কিন্তু টাইপোগ্রাফি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট বলতেছে এইখানে যদি কার্সর রাখে একটাই কালার না, কিন্তু বলছে ক্লায়েন্ট যদি ইউজার যদি নরমাল এমনি দেখবে, যদি হায়ার মিতে ক্লিক করতে যায় তাহলে তো কার্সর এর উপরে আনবে, উপরে আনলে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে নীল আর টেক্সটের কালার হয়ে যাবে কালো, কমন। এটাও ক্লায়েন্ট বলতে পারে। এখানে বলা আছে দেখেন, আরে এই যে টেক্সট যে দিচ্ছি, এই টেক্সটে এটা কি আছে, এটা এখন কি মোডে আছে, নরমাল মোডে। নরমাল মোডে যেই কালার থাকবে বলতেছি কার্সর নিলে কালার, টেক্সটের কালার, বাটনের কালার দুইটাই চেঞ্জ হবে। এই যে নরমাল কালারটা আছে এবং কার্সর নিলে তার কালার অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় হোভার কালার। হোভার কালার, তাহলে এখানে আমার হোভার আছে। প্রথমে বলছে টেক্সটের কালার কি হবে, হোয়াইট আছে, তো আমি চাচ্ছি এটা ব্ল্যাক হয়ে যাক, বা না ব্ল্যাক না, এই কালারটা হয়ে যাক। হইতেছে? কার্সর নিলে হচ্ছে হচ্ছে। আচ্ছা গেল। এরপরে কি বলছিলাম, এরপরে বলছিলাম যে এই যে কালার, হোভার কালার কি হইতে দিচ্ছে, সে কালো কালার হয়ে যাবে, নিলাম কালো কালার, হচ্ছে না চেঞ্জ। তাহলে যদি প্রাইমারি একটা নরমাল কালার থেকে বাটনের কালারকে চেঞ্জ করতে হয়, ইভেন শুধু বাটন না, কোনো অন্য একটা টেক্সটেও, যেমন লাইক উই আর হায়ার, এটাকে আমি চেঞ্জ করতে চাই, একরকম আছে, এটার উপরে কার্সর গেলে অন্য একটা কালার হবে, এই একটা কালার থেকে অন্য কালারে শিফট করা ইজিক্যাল টু হোভার কালার। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হোভারের অ্যানিমেশন থাকতে পারতো, এটা তো নরমাল আসতেছে না, খুব ভদ্রভাবে আছে, একে একটু জাম্পিং করাই, আমরা দেখি অনেক বাটন এরকম মুভ করে, তাহলে এই যে হোভারের অ্যানিমেশন, লাইক একে যদি বলি যে পালস, তাহলে এ হচ্ছে পালস, পালস না যায় এরকম একটা ব্যাপার। পালস এটা কি, ও এটা খুব দ্রুত হার্টবিট করতেছে, whatever। আপনি এখানে অনেকগুলো আছে স্যার, একটু দেখে নিতে পারেন, যেই রকমের ডিজাইন পছন্দ, এক একটা ক্লায়েন্টের এক এক রকম ডিজাইন পছন্দ হতে পারে, প্রত্যেকটা ডিজাইন এখানে আছে, আপনি যেভাবে মুভ করাতে চান মুভ করাতে পারেন। এটা গেল তাহলে বাটনের ব্যাপারটা। আমি একটা একটা পার্ট বুঝাচ্ছি যে আমি যদি নিজে থেকে নতুন কিছু না বানাই, অলরেডি বানানোই আছে, আমি শুধু নিজের মতো এটাকে চেঞ্জ করে দিচ্ছি, মডিফাই করতেছি, আর কিচ্ছু করতেছি না, নতুন করে কিচ্ছু বানাচ্ছি না, আমি বানানোই আছে, এটাই তো ব্যাপারটা, আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ঠিক সেম এই গেল, এখানে কিছু লোগো আছে না, এগুলো লোগো না, তো লোগোগুলো চেঞ্জ করলে প্রত্যেকটা ইমেজে ক্লিক করলে এখানে লোগোর ইমেজ দেওয়ার অপশন আছে। আমার যদি অন্য কোনো ইমেজ দিতে মন চায়, আমি তবে এখানে অন্য কোনো লোগো দিব আমরা,
বুঝতে পারছি? এগুলো আমি নতুন করে পুরোটা বানাবো, আপাতত আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। তারপরে অ্যাজ ফিচার্ড ইন নামে একটা অপশন আছে, তার নিচে এখানে একজন আছে, এখানে একটা বার আছে, লাইক এই যদি এখানে বারটাতে ক্লিক করি, এখানে বারের উইথ আমি চাইলে এটাকে বাড়াইতে কমাইতে পারতেছি নিজের মতো করে। অ্যালাইনমেন্টকে আমি মাঝখানে রাখতে পারি, রাইটে নিতে পারি, লেফটে নিতে পারি, আমার যেখানে নেওয়া উচিত বারকে আমি নিতে পারি। স্টাইল থেকে যদি বারের কালার থেকে আমার চেঞ্জ করতে হয়, রেড কালার দিতে হয়, আমরা যদি প্রত্যেকটা রেড কালার নিছি, রেড কালার আমি নিতে পারতেছি। আমার যে মনে হয় এটাকে একটু বোল্ড করে দেওয়া উচিত, এটা হোয়াইট কালার হয়ে গেছে, এটাকে আমি বোল্ড করে দেওয়া উচিত, দেন আমি এটাকে আরো বেশি বোল্ড করতে পারতেছি। এটা আপনি আপনার মধ্যে এর গ্যাপ যদি বাড়াতে চান, উপর থেকে নিচ থেকে গ্যাপ বাড়াতে চান, আপনি সব এখানে একটা একটা করে অপশন আছে, এগুলো করতে পারেন। আমি এখন অ্যাডভান্স অপশনে যাচ্ছি না, এটা নিয়ে আরো পরে যাবো। তাহলে এই জিনিসটা তো সেম, ওই উপরটার মতোই, এটা আমি চেঞ্জ করতে পারি। একটা জিনিস ডানের জিনিস বামে গেছে, বামের জিনিস ডানে আসছে, প্রত্যেকটা পেন আইকন আছে, আমি ক্লিক করলে এখানে ইমেজ চলে আসছে। আমি ওনাকে ইউজ না করে যদি এটাকে ইউজ করতে যাই, ইনসার্ট করে দিচ্ছি, ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার ইমেজ, আমার ক্লায়েন্ট যেটা দিবে আমি সেটা ব্যবহার করবো, ক্লায়েন্ট যে টেক্সট দেবে সেই টেক্সট এখানে ব্যবহার করবো। এটা হচ্ছে কাস্টমাইজেশন বা ডিজাইনের কাজ শেষ। এইটা আর এটার মাঝখানে এখানে আনবেন। তাহলে এখানে যদি আমার বার, এখানে এটার উপরে যদি আমাকে এখানে বার আনতে হয়, তাহলে এটা একটা নাম আছে, এই বারটাকে বলা হয় ডিভাইডার। এর একটা ডিভাইডার। এগুলো কেমন নাম তো আমি দেখাইতাম, একটা নিয়ে আসি। 9 ডটে আসলে পুরো মেনুতে চলে আসবে। এখানে সব এই যে এলিমেন্ট গুলো আছে, এগুলো তো একটা একটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট পার্ট, এই প্রত্যেকটা পার্ট এখানে নাম আছে। দেখুন এখানে ডিভাইডার একটা অপশন আছে কিনা। আমি কোথায় রাখতে চাচ্ছেন, এটার মাঝখানে রাখতে যাচ্ছেন, তাহলে আমি এখান থেকে ডিভাইডারটাকে টেনে ধরে মাঝখানে নিয়ে একটা মুভ করছে, এই যে একটা নরমাল একটা সাইন আসছে না, ছেড়ে দেন, এই যে ডিভাইডার আসছে। ডিভাইডারটাকে আপনি ছোট করতে চাচ্ছেন, এই তো ছোট করেন, ডিভাইডার ছোট হয়েছে। স্টাইলে এসে এর একটা কালার দিয়ে চাচ্ছেন, ফাইন কালার দেন, একে আমরা এখান থেকে একে বোল্ড করে দিচ্ছি। হোয়াইট হয়েছে, থ্যাংক ইউ। এই যেটা বোল্ড হয়ে গেল, কি রে ভাই, আচ্ছা দিতেছি একটা, নিতেছি আরেকটা, হোয়াটএভার। এই তো বুঝছেন তো, একটা এলিমেন্ট চাইলে আমি নিয়ে আসতে পারি, এই এলিমেন্ট গুলো শিখবো একটা একটা করে, বাট উইদাউট এলিমেন্ট ছাড়া যদি আমি শিখতে যাই কথা বলি, তাহলে ক্লায়েন্টের একটা ডিমান্ডের কথা বললাম, কিছু করা লাগবে না, যেমন আছে থাকুক, শুধু কালার গুলো চেঞ্জ করে দিবা, এই ডিজাইন এই স্টাইলের মধ্যেই হবে, কিন্তু আমার টেক্সট গুলো বসে যাবে, কমনলি বসায় দিতে পারতেছি। এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে থাকতেছে, নিজেরা প্র্যাকটিস করেন। এইবার আসেন, ক্লায়েন্ট আপনারা বলতেছে এটা আমার ভালো লাগছে, ধরেন এটা আপনার ওয়েবসাইট না, এটা ক্লায়েন্ট অন্য কারো ওয়েবসাইট দিয়ে দেখাইছে আপনাকে এজ এ ডেমো, সে বলতেছে আমার না এই ডিজাইনটা সুন্দর ভালো লাগছে, তো আমাকে আপনি এরকম ডিজাইন করে আমাকে ওয়েবসাইট বানিয়ে দেন। কি দিয়ে বানাবেন? এলিমেন্টর দিয়ে বানিয়ে দিবেন, সিম্পল। আপনার কাছে কোনো ডেমো নাই, বলতে আপনি অন্যরকম একটা থিম নিছেন, অন্যরকম একটা খালি পেজ নিছেন, একদম ব্ল্যাঙ্ক। ক্লায়েন্ট বলছে ওই ব্ল্যাঙ্ক পেজে পুরো ডিজাইনটা আমার করে দেন। স্বাভাবিক, তখন তো আমাকে এলিমেন্ট বুঝতে হবে যে এইটা কিভাবে আসছে, এইটা কোন এলিমেন্টের জন্য আসছে, এটা কোন এলিমেন্টের জন্য, আর এটা কোন এলিমেন্টের জন্য আসছে, কমন, এটা আমার বোঝা লাগবে। সো আগে আমরা একটা পেজ বানাই, খালি পেজ যেখানে কিচ্ছু নাই। আমরা ধরে নিচ্ছি এটা ক্লায়েন্ট আমাদের একটা ডেমো দিছে যে ওকে ফাইন আমার জন্য এরকম একটা বানায় দেন। ক্লিয়ার? এতটুকু কথা তো ক্লিয়ার? ওকে, তাহলে আগে আমরা একটা পেজ বানাচ্ছি। পেজ বানাতে কই যাব? পেজে যাব। অল্প দিয়ে ছেড়ে দিব আজকে, সমস্যা নেই, জাস্ট যেহেতু আমি নিজে আজকে সময় পাই নাই মিটিং এর জন্য। নতুন কোনো পেজ বানাইতে গেলে বা কিংবা নতুন কোনো পোস্ট যদি বানাতে যান, সবসময় কাজ করবে অ্যাড নিতে। অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন কিছু ক্রিয়েট করব। সো অ্যাড নিউতে আসলাম, আমরা যে পেজটা কিছুক্ষণ আগে এডিট করলাম, এটা নাম ছিল না? কি নাম ছিল? হোম নাম ছিল। হোম একটা নাম ছিল, কিন্তু বুঝলে গেছেন নি? আমি আবার যাইতে আছি, খারাপ আছে। হোম একটা নাম ছিল না? তো নাম, সাবজেক্টের নাম থাকবে, আর এটা একটা নাম ছিল হোম, তাহলে আমরা এটার নাম রাখি, কোন একটা নাম তো থাকবে। এটার নাম রাখলাম হোম 2, বোঝার জন্য জাস্ট ডিফারেন্ট নাম রাখলাম হোম 2। করার পর এটা আমি কি দিয়ে এডিট করব? এলিমেন্টর। তাই লাগে এটা পাবলিশ করে দিবে। এখান থেকে কি করতেছি? পাবলিশ, আর কিচ্ছু করবো না, পাবলিশ। ভিউ পেজে যদি ক্লিক করি, খালি একটা পেজ না, কিচ্ছু নাই, তাহলে আপনাকে খালি একটা পেজ দিছে ক্লায়েন্ট, এবং দিয়ে বলছে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এই ডিজাইনের মতো এই খালি পেজের মধ্যে ডিজাইনটা করে দেন। কি দিয়ে করবো যেন আবার বলি? এলিমেন্টর দিয়ে। তাহলে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে হচ্ছে, অথবা এই ভেতর থেকে যখন পেজ বানিয়ে আপলোড করে দিছি বা পাবলিশ করছি, এখানে অপশন আছে না এডিট উইথ এলিমেন্টর, এটা দিয়ে করতে পারেন। আবার যদি কখনো বের হয়ে যান, আবার আজকে অর্ধেক কাজ করছেন, কালকে তো আবার করবেন, রাইট? তাহলে এই পেজ থেকে আসার পর আপনি তো রিলোড দিলে অবশ্যই পেজটাকে পাবো, আমরা যে পেজটাকে পাবলিশ পাইছি না? পাইছি। সো একবার যখন এটাকে এলিমেন্টর দিয়ে এডিট করে ফেলবেন, লাইক দেখেন আমি এডিট এলিমেন্টরে ক্লিক করলাম, এই খালি পেজটাকে এলিমেন্টরে নিয়ে চলে আসবে ডিজাইন করার জন্য। আসছে না? এলিমেন্টরে সব
আইটেম এখানে আছে, আমার এখানে আছে, ধরেন অর্ধেক কাজ করে আপনি বের হয়ে চলে গেছেন সামহাও, এখানেও কি লেখা আছে না এডিট উইথ এলিমেন্টর, আপনি পরবর্তীতে পেজ এসে এখানে ক্লিক করলেও সেম এই জায়গাতে চলে আসবে, যাওয়ার এক জায়গাতে আসে অনেকগুলো ওয়ে আছে। এখন তাহলে কাজ শুরু করি। প্রথম কথা ছিল একটা ওয়েবসাইটের মধ্যে গিগের মধ্যে দেখছি ফাইবারের 4টা সেকশন কাজ করবে, 5টা সেকশন কাজ করবে, ফাইন। বুঝেন, এই যে আমার কাছে ডেমো ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের এইটা ছিল হেডার পার্ট, বাদ দিলাম। হেডার পার্ট বাদ দিলে এই যে পার্টটুকু আছে এটা একটা সেকশন, এটা একটা সেকশন। দেখেন এইটা ঠিক পরেই আই মিন এই যে বাটনটা আছে, এই বাটনের পরের যে এই যে পার্টটা যে শুরু হচ্ছে অ্যাজ ফিচার্ড ইন, এটার মাঝখানে একটা গ্যাপ আছে না, একটা ভালো পরিমাণ গ্যাপ আছে। ইভেন এই গ্যাপটার পরেও এখানে যে আরেকটা সেকশন শুরু হইলো, এটা তো একটা সেকশন, এটা একটা পার্ট শুরু হইছে, এটার মাঝখানেও তো এখানে ভালো একটা হোয়াইট স্পেস বা গ্যাপ আছে। তার মানে এই গ্যাপ গুলো দেখে বুঝবেন যে কতগুলো সেকশন হচ্ছে, মানে একটা পার্টের পর আরেকটা পার্ট তৈরি হওয়া মানে একটা একটা সেকশন। তাহলে এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এইটা আরেকটা সেকশন, গ্যাপ দিয়ে এইটা একটা সেকশন, এইটা আরেকটা সেকশন, এইটা আরেকটা সেকশন। বুঝতে পারছি সেকশন কেন ভাগ করবেন? তাহলে ক্লায়েন্ট বসে কোয়েশ্চেন করবে 4টা সেকশন, এর উপর থেকে 4টা গণেন, ওর ভিতরে সেকশন শেষ হবে, শেষ, এমনি কোনো কাজ করবো না। ব্যাপারটা এরকম আর কি। আমাকে এবারকে বোঝা লাগবে যে আপনি জাস্ট যখন কোন একটা ওয়েবসাইটে ডিজাইন করতে যাবেন সেটা কোডিং করে করেন, আমি আশা করবো ইন ফিউচার আপনারা কাস্টম কোডিং শিখবেন, কারণ নলেজের অনেক বেশি ইম্পর্টেন্স, বাট এখনই না, অনেকটা সময় পরে গিয়ে একটা পর্যায়ে গিয়ে, বাট ডেফিনেটলি শিখবেন। তখন একটা জিনিস খেয়াল করেন, শিখবেন অবশ্যই। তখন আমি বলে রাখি এই যে একটা সেকশন তো এটা, আমি তাহলে এটাকে আমি জাস্ট এভাবে চিন্তা করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সেকশনটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এই সেকশনটার হিসাব যদি আমার নরমাল চোখে দেখি আমি এক মনে হচ্ছে যে এটা একটাই, কিন্তু এই জিনিসটার এই যে টেক্সটটুকু যতটুকু আছে, এই টেক্সটটুকু জাস্ট মাঝখান থেকে যদি ভাগ করি তাহলে টেক্সটের জন্য একটা পার্ট, ইমেজের জন্য আরেকটা পার্ট না। তাহলে একটা সেকশনের মধ্যে এটাকে ভাগ করা হয়েছে 2টা ভাবে না, 2 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এটা তো তাই করছে, 2 সেকশন ভাগ করছে না। এইখানে ব্যাপারটা এবার তাহলে দেখেন, এখানে কয়টা, একটা বক্সের ভেতরে সেকশন নিছে 3টা ভাগে ভাগ করছে না আলাদা আলাদা। আপনারা বুঝা লাগবে এটা কমন ইয়েতে আসলে কয়টা পার্টিশন করলো সেকশন, একটা পার্টিশন কয়টা হইলো এটাকে বুঝি, দেন আপনি পার্টিশন মোতাবেক কাজ করবেন। সিম্পল কিছু ম্যাথমেটিক্স লজিক, আর কিছুই না। আমি যখন এখন এলিমেন্টরে এডিট করতে আসছি, নতুন কোন সেকশন যে নিব, আই মিন আমি যে সেকশনটা বানাবো, এই সেকশনটা বানানোর জন্য তো আমার একটা সেকশন নিতে হবে। এই সেকশন নেওয়ার জন্য এই যেখানে প্লাস আইকন যেটা আছে, এখানে ক্লিক করলে দেখেন সিলেক্ট ইওর স্ট্রাকচার অপশন আছে। আপনি কয়টা সেকশন নেবেন, একটাই সেকশন, একটা সেকশনের মধ্যে 2টা ভাগ, এক সেকশনের মধ্যে 3টা ভাগ, 4টা ভাগ, একটা সেকশন বড় একটা সেকশন ছোট, ডিজাইন দেওয়া আছে। আপনি সিদ্ধান্ত বুঝে নেবেন আপনার জন্য দরকার কোনটা। ক্লিয়ার? আচ্ছা, আপাতত আমি 2 সেকশন, আমি ধরে নিলাম এটা 2টা সেকশন, ধরে নিচ্ছি এখানে একটা সেকশনই আছে, পরে দেখাবো এর কেমন একটা সেকশন। আপাতত ধরে নিচ্ছি এটা 2টা সেকশন, আমি কমন ইস্যুতে বুঝতেছি। তাইলে আমি নিচ্ছি কয়টা, এইখানে একটা প্লাস বাটন, এইখানে একটা প্লাস বাটন চলে আসছে। এইবার আসেন, ক্লায়েন্ট আমাকে এই ডেমো দিছে, ক্লায়েন্ট আর কিচ্ছু জানে না, বলছে এরকম ডিজাইন করে দেন। তাইলে ক্লায়েন্ট বলছে সেম টু সেম হবে, সেম যে ধরনের ফন্টের কালার, যে ধরনের ফন্টের সাইজ যা ইউজ করছে সেম হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে আমার এই টেক্সটটা কিসে আছে, এর কোন ফ্যামিলিতে আছে, এর ওয়েট কত, হাইট কত। ফন্টের তো সাইজ থাকে 10 পিক্সেলের, 12 পিক্সেল থাকে না, অর্ড ফেলে তো আপনার করার কথা এটা। তাহলে আমার দেখা লাগবে আমি যে ফন্টটা নিব, তো নিলে এটা কি, এটা সাইজ ওয়েট কতটুকু আছে, কালার কি দেখা লাগবে। তো সেম স্যার পুরোনো কথা, ওই ইন্সপেক্টর চলে যাবো, আইসি না, এর এলিমেন্টর দিয়ে এখানে কার্সরটা রাখলাম, আরে চলে গেল, এখানে কার্সরটা রাখলাম। কার্সর রাখলে একটা জিনিস এখানে একটু খেয়াল করেন তো, এখানে একটা ইনফরমেশন দিচ্ছেন, একটা শর্ট, হ্যাঁ দিছে, বুঝতেছেন না, একটু জুম করে দিব, ঠিক জুম করবো, ওকে করবো, বলতে হবে তো একটু ওয়েট, এইটা দেখি এবার। না রে ভাই, জুম করলে উপরে একটা কাজ করতে আসে না, সেম সেমই যাচ্ছে। তাহলে এলিমেন্টরে, আরে এটা, আচ্ছা তাহলে এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এইখানে প্রথমে আছে এটা তো একটা কালার ছিল, রাইট? এই কালারটা কি পাইতেছি, এই ফন্ট একটা সাইজ ছিল, ছোট তো একটা সাইজ তো অবশ্যই আছে। এই সাইজটা, এই যে ফন্ট, এই ফন্টের সাইজ কি দেওয়া আছে, 12 পিক্সেলের ফন্ট। এই ফন্ট একটা ফ্যামিলি থাকে না, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে টাইমস নিউ রোমান, এরিয়াল, এরকম অনেক ফন্টের স্টাইল থাকে। এখানে কি ওর ফন্টের নাম কি পাইতে গেলাম, ওর কোন কালার
কত সাইজ আর কোন ফ্যামিলির পেয়ে গেছি না। এটা শুধু কপি করে নিয়ে গেলে তো হয়ে যাচ্ছে আমার। এটা যদি এখান থেকে দেখতে পারেন, আবার দেখেন এই পাশেও আমার এই সমস্ত ইনফরমেশন গুলা পাওয়া যাবো। এটা কই গেল জানো, একটু ধরে নিই, একটা মিনিট সিলেক্ট করে ঠিক মতো ধরে নেন। এই যে এখানে আসছে, দেখেন এখানে আসলে এই জায়গাতে দেখেন এটার ফন্টের ফ্যামিলি আছে মুলিশ, ওখানে সাইজ কত দেখছিলাম পিক্সেল। এখন একটা জিনিস মাথায় রাখেন, ওয়েবসাইটের মধ্যে এই যে ফন্ট ব্যবহার করতেছি, এই ফন্টের যে সাইজ কত বড় কত ছোট হবে এটাকে 4টা ভাগে ভাগ করা যায়, মানে 4 ভাবে কাউন্ট করে আর কি। লাইক পিক্সেল, তখন দেখলাম 12 পিক্সেল দেখলাম। এই পিক্সেলের আরেকটা ফরমেশন হচ্ছে আরইএম, হ্যাঁ, আর এটা হচ্ছে ভিডব্লিউ। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। পিক্সেলের যে কাজ এটারও কাজ সেম কাজ, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি কিলোগ্রাম, আমি কয় কেজি, আমি ধরেন 30 কেজি। এইটাকে যদি আমি এলবিএস এ নেই চেঞ্জ হবে না, বা পাউন্ডে নিলে চেঞ্জ হবে কিনা মেজারমেন্টটা, ব্যাপারটা জিনিস একই, শুধু নাম পরিবর্তনের কারণে আইটেম চেঞ্জ। পিক্সেলে যেটা আসে এটা আরইএম এ একটু ছোট হয়, যার কারণে এখানে আমরা পিক্সেল কত দিয়েছিলাম মনে আছে 12। দেখেন এটা এখানে ফন্টের সাইজ আরইএম এ কত হইছে, দেখেন তো উপরে দুইটা ফন্ট পাইতেছেন না, একটা 12 পিক্সেল কাটা দিয়েছে না, কেটে দিছে, খেয়াল করেন এখানে কেটে দিছে না, আমি বলতেছি, হ্যাঁ এটাই বলতেছি, কেটে দিছে না। এটা কারণ হচ্ছে আমি যে ব্যক্তিটা ডিজাইন করছে সে ফোর্স করছে সিএসএস কে ইম্পর্টেন্ট নোটিস দিয়ে যে ফন্টের সাইজ 12 ঠিক আছে, তুমি এটাকে 75 আরইএম এ দেখাবা, এটা ফোর্স করা যায়। সো আমি তো পিক্সেল আর 12 পিক্সেলের যেই সাইজ, মানে 12 পিক্সেল এটা আরইএম এ গেছে 0.75, সেম সাইজ, আলাদা কিছু না, জাস্ট নামের কারণে সাইজের একটা নাম্বারের পরিবর্তন হয়েছে। তাহলে আমি ফন্টের ফ্যামিলি পাইছি, কালার পাইছি, আর হচ্ছে ফন্টের সাইজ পাইছি, কালার পাইছি, এই যে কালার এখানেই তো আছে সব। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই টেক্সট যে বসাচ্ছি, এই টেক্সটকে বসানোর না দুইটা মেজারমেন্ট আছে। আপনারা আইসিটি যারা আছে তারা জানেন, H1 H2 এর নাম শুনছেন, হেডিং ট্যাগ বলে, আরেকটা বলে প্যারাগ্রাফ, পি ট্যাগ বলে এটাকে। এই যে আমি একটু খেয়াল করতে হবে, এই যে টেক্সট আমি নিব, এই টেক্সটটা কি কোনো হেডিং নাকি কোনো প্যারাগ্রাফ। যদি হেডিং হয় মানে H ট্যাগ হয়, তাহলে H ট্যাগের ভ্যালু হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। এই H1 থেকে H6 এর কোন ভ্যালুতে পড়ছে এটাও দেখেন এখানে বলে দিছে, এটা কোন ট্যাগে আছে, 6 এ আছে না, তাহলে এটা হেডিং। প্রথম কথা হচ্ছে এটা হেডিং, এবং হেডিং এর H6 নাম্বার ভার্সন। আসলাম এটুকু বুঝছি, আসছে এখানে। তাহলে এই জায়গার মধ্যে আমার টেক্সটটা বসবে না, কারণ আমার ডেমোতে বলতেছে এখানে না, বাম দিকেই তো, প্রভাবের উপরে টেক্সটটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে বসবে। তাইলে এই 9 ডট মেনুতে বা এই প্লাস আইকনে ক্লিক করলে ডাইরেক্টলি মূল মেনুতে নিয়ে আসবে। ওকে, এটা আমার মূল মেনু, এখানে আমার সমস্ত এলিমেন্ট আছে, কি কি লাগবে। কি যেন এটা ছিল, হেডিং আছে, হেডিং যদি খুঁজে না পান এই যে উপরে সার্চ উইজেট নামে অপশন আছে, আপনি খুঁজতে পারেন, পাইছেন হেডিং, হেডিংটাকে টান দিয়ে ছেড়ে দেন, হইছে। বাম দিকে বলছে টাইটেল কি হবে লেখেন, এটা কেটে দিয়ে বসায় দেন আপনার টেক্সট, হইছে। এবার একটা একটা করে আসি। প্রথম ছিল, এটা ছিল H6, হেডিং এর কথা চিন্তা করি, H6। নিচের দিকে এসে দেখেন তো HTML ট্যাগ কততে দেওয়া, তাহলে এখান থেকে কই নিয়ে যাব, হইছে ছোট, ওকে। এরপর আসুন কালারের হিসাব করে আসি, তাহলে চলে আসবো স্টাইলে, আসলাম স্টাইলে। প্রথমে আসেন কালার, কালার কি কোড আমার কাছে ছিল না, এখানে ইন্সপেক্ট করলে কালার পাওয়া যাবো স্যার, এই যে এটাতে ক্লিক করেন, পাইছেন কালারটা, জাস্ট কালারটার মধ্যে গিয়ে ক্লিক করছি, বুঝছেন কি করছে, এটা কপি করলাম কন্ট্রোল সি তে, কালারে এখানে ক্লিক করে কালারটাতে বসায় দিচ্ছি, এই যে কালার হয়ে গেছে, গেল কালারের ব্যাপার। এইবার আসেন কালারের পরে, কালার ঠিক হয়ে গেলে টাইপোগ্রাফি, ফন্টের স্টাইল, ফন্টের ডিজাইন, ফন্টের হাইট ওয়েট যা আছে এগুলো করবো। টাইপোগ্রাফিতে ক্লিক করতেছি। প্রথমে আসেন ফ্যামিলি, নাম কি ছিল, কোন ফ্যামিলির, মুলিশ, তাহলে টাইপ করেন তো মুলিশ পাই কিনা, পাইছে মুলিশ, মুলিশ আনছি। কত পিক্সেলের ছিল, এইখানে উপরে কি দেওয়া, দেখেন এখানে ক্লিক করলে EM VW, পাইছেন। আপনি যদি ক্লায়েন্ট বলে আমার পিক্সেল দরকার না, আমার না আরইএম এ দিবা, তাহলে এখান থেকে আরইএম সিলেক্ট করবেন। তারপর আরইএম এর মান কত ছিল, 0.75, তাইলে 0.75 ফন্টের সাইজ হইছে। এই যে সাইজটা, এটাকে যদি আমি পিক্সেলে কনভার্ট করি এবং এটাকে যদি বলি 12 পিক্সেল, দেখেন সেম সাইজ, ক্লিয়ার। আমি 12 পিক্সেল রাখলাম, তাহলে কালার চেঞ্জ হইছে, টেক্সটের সাইজ চেঞ্জ হইছে, ফন্ট বসায় ফেলছি H6 এ। এখন একটা ব্যাপার হচ্ছে কি স্যার, দেখেন এখানে না যদি একটু ভালো করে খেয়াল করেন, WELC এগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে ভালো একটা স্পেস আছে, খেয়াল করছেন।
ক্লায়েন্ট ছোট ব্যাপারগুলো দেখে, আমার এখানে কিন্তু স্পেস নাই। তাহলে স্পেস দেওয়ার জন্য কি করা লাগে, একটু আগে দেখাইছিলাম, টাইপোগ্রাফির মধ্যেই আছে, নিচে আসলে লেটারের মধ্যে। এখন দিবেন তো কত দিবেন, স্বাভাবিক না, কত দিবেন এইটা আপনি এখান থেকে দেখে নেন যে ওর সাইজের মধ্যে বা যে টেক্সটে কি বলে লেটার যে ইয়ে করছে 2 আছে, কই ছিল, এই যে লেটার স্পেস কত আছে, 2 পিক্সেলের আছে। তাহলে লেটার স্পেসিং এ 2 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, এর পরের পার্টটা কি, পরের পার্টটার মধ্যে আছে চাইল্ড কেয়ার এক্সপার্ট, এটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ট্যাগে আছে, তাহলে এটা দেখা লাগবে। দেখার নিয়ম কি বলেন, আপনি বলেন, আমি দেখতে চাই এটা কোন ট্যাগে আছে, কেমনে দেখবো? আপনি না, আপনার সামনে আপনি, জি। আমি এটা যেমন দেখছি না, এটা H6 এ ছিল, কালার ছিল, এটাও দেখবো, কেমনে দেখবো? বলেন, আপনি বলেন, কেমনে করবো ইন্সপেক্ট? মাউসের কই ক্লিক করব, রাইটে ক্লিক করব, ওকে ফাইন, ইন্সপেক্ট। ইন্সপেক্ট করার পরে আমরা সিলেক্টর টুল দিয়ে এটা ধরবো, ক্লিক করলাম। বলেন, তারপরে কই থেকে নিব, ডান পাশ থেকে সিএসএস থেকে নিব, ডাইন পাশে আসছি। ফন্টের সাইজ দেওয়া আছে 40 পিক্সেল, কালারও পাইছি না, কালার পাইছি, আর এদিকে ফন্টের সাইজ হচ্ছে 120। ওকে, আগে এটা কপি করছিলাম মনে হয় না, কপি করলে এইখানে বসবে তো। আবার এটা তো হেডিং, হেডিং এর কোন ট্যাগ, ভালো কথা, এটা তো খেয়াল করিনি, কোন ট্যাগ, H1 ট্যাগ। তাইলে আমরা এখানে আসতেছি, 9 ডটে ক্লিক করলে যেন কই যাব, মেইন মেনুতে চলে আসবো, আসছে কি নিব, এই হেডিংটাকে টেনে কার নিচে, ওয়েলকাম টু বচের নিচে ছিল না এই লেখাটা, এর নিচে এনে কার্সর রাখলে দেখেন, উপরে রাখলে উপরে জায়গাটা ফিল আপ করতেছে, নিচে আসলে নিচে ফিল আপ করতেছে, টেনে ছেড়ে দেন, নিচে জায়গা দিয়ে দিছে। ক্লিয়ার? এই জায়গার মধ্যে শুধু এটাকে সিলেক্ট করে আমার টেক্সটটা বসাই দিব। হাই মূল টেক্সট করি, চাইল্ড কেয়ার এক্সপার্ট, ওকে ফাইন। এটাই ছিল না, ডিজাইনটা এরকম ছিল। এখন ব্যাপারটা কি ছিল, এটা ট্যাগ কিসে ছিল, তাহলে শিফট করে নিব, না এটা H1 ছিল, এই যে এটা H1 ছিল, বুঝতে পারছেন? আপনার কিচ্ছু না, আপনি শুধু ডিজাইন দেখতেছেন, ওর মতো দেখে কপি করতেছেন, আর কিছুই করতেছেন না। এটা কোনো কাজ হইলো? কোনো কাজই না। 2-4 বার হাত চলে আসলে দেখবেন এগুলো ইজি জিনিস। এইটার যদি হয়ে যায়, এবার কালারটা চেঞ্জ করতে হবে, যদিও অটোমেটিক ধরে ফেলছে H1 এর কারণে। তারপর আমি স্টাইলিংটা আসি, স্টাইল আসার প্রথমে আসেন টেক্সটের কালার। সো কালারের মধ্যে যদি আসি, তাহলে প্রথমবার কালার নিতে হচ্ছে না, এটা না কালার, কালারটাকে কপি করছি, এখানে তো টেক্সটের কালার, তো টেক্সটের কালারকে ক্লিক করে এইখানে আমার হেক্সাকোড বসায় দিলাম, ফাইন। এরপর আসেন ওর টাইপোগ্রাফি, ফ্যামিলি, ফ্রন্ট ফ্যামিলি কিসে ছিল, ওকে ফাইন, খুঁজি ওর ফ্রন্ট ফ্যামিলি কোথায় কোথায় ছিল, ওর পরিবার সদস্যদের বের করি, সেম ফ্রন্ট ফ্যামিলি, মুলিশ, ফন্টের সাইজ 120 পিক্সেল, ওকে সুন্দর। তাইলে টাইপোগ্রাফিতে আসতেছি, সাইজ হচ্ছে 120 পিক্সেল, আর টাইপ হচ্ছে মুলিশ। এই তো, আর কিছু আছে? আর কিছুই নেই। হয়, হ্যাঁ হয়, এটা হয়। এখান থেকে যদি আমরা করি, তাহলে এখানে 2টা করে হচ্ছে নিব, এখানে একটা হেডিং নিছি না, এখানে আমি মাঝখানে 3টা হেডিং এ বানাবো। এটাকে চাইল্ড রাখবো একটাতে, কেয়ার রাখবো আরেকটাতে, এক্সপার্ট রাখবো আরেকটাতে। ধরেন কি, হ্যাঁ হ্যাঁ, আমরা ধরেন কেয়ারটাকে কালার রেড করে দিতে চাচ্ছি, বাকি 2টা কালার সেম রাখতে চাচ্ছি। ধরেন আমি 2টাকে তাহলে কেটে দিলাম, চাইল্ড, এটাকে সিম্পলি এখান থেকে ধরে ডুপ্লিকেট করে নিচে আসছে, সেম। আমি তো সাইজ চেঞ্জ করতে পারবো, শুধু টেক্সট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, করেন ডুপ্লিকেট। এটা চাইল্ড থাকুক, এটা ছিল হচ্ছে এক্সপার্ট, এই যে কালার, এবার এখান থেকে কালার করে দেন রেড। এই তো, বুঝেন নাই? ও আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট কালার আসেন, এইখান থেকে নিব হচ্ছে কালারে, কালার কই কালারে, টাইপোগ্রাফি, স্টাইল, ব্লেন্ড, অ্যাডভান্স থেকে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যেখান থেকে গ্রেডিয়েন্ট কালার, কালারের মধ্যে এখান থেকে অনেকগুলো কালার আছে। আচ্ছা, এখান থেকে দিতে পারবো কালারটা, এটা না, টাইপোগ্রাফিতে স্টাইল হয়ে গেল, তাহলে আমার এখান থেকে দিতে হবে
এখান থেকে ডিরেক্টলি হবে না, এখান থেকে অ্যাডভান্স থেকে দিতে হবে। এখান থেকে আমার তো ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, মোশন ইফেক্টস, বর্ডার 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 কোথায়? কোনটা এটা? এখানে এটা হচ্ছে ওর ট্রান্সপারেন্সি, এটা গ্রেডিয়েন্ট না, মানে কতটুকু ঘন হবে কতটুকু পাতলা হবে এই ব্যাপারটা হচ্ছে এখানে। আচ্ছা দেখতেছি এটা কই আছে, গ্রেডিয়েন্ট এখানেই থাকবে। লাইক এই যে এখানে যেমন গ্রেডিয়েন্ট আছে না, কই গেল, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেমন এই যে নরমাল কালার, গ্রেডিয়েন্ট কালার। সো প্রথম কালার হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য। এই যেরকম গ্রেডিয়েন্ট চাচ্ছেন তো, বুঝতে পারছি, এই যেরকম গ্রেডিয়েন্ট চাচ্ছেন তো, এই গ্রেডিয়েন্ট ফ্রন্টে আনতেছি, একটু সময় দেন আমি শেষ করে দেখতেছি কই আছে, খুঁজতে হবে এটা কোথায় আছে, একটু খুঁজতে হবে। আচ্ছা এটা গেল 3 সেকশনের ব্যাপার। যদি আপনি কালার ডিফারেন্ট ডিফারেন্ট করতে চান তাহলে এইটা গেল একটা পার্ট, তারপরে আসে নরমালি একটা পার্ট, এটা তো একটা পার্ট। এইটা যদি হয় তাহলে এটাতে যদি আমি কার্সর রাখি, এটা কি ট্যাগে আসছে, উপরে লেখা আছে পি ট্যাগ, পি হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগে আছে, কপি করলাম। এই যেটা একটা পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে ওর ফন্টের সাইজ দেওয়া আছে, কালার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আপনি সেম জিনিসটাকে কপি করে নিয়ে দিয়ে দেন। যদি প্যারাগ্রাফ হয়, এলিমেন্টারে যখন আসবেন এই প্যারাগ্রাফ নিচে বসাইতে যখন আপনি আসবেন, আমি একটু একদম প্রিভিয়াস ব্যাকে চলে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা এলিমেন্টারে যখন আসবেন, যে নিচে কি বলে যেন প্যারাগ্রাফ বসাবেন, এই প্যারাগ্রাফের মান হচ্ছে এখান থেকে দুই ভাবে। এক হচ্ছে আপনি হেডিং ট্যাগ, এটাকে ব্যবহার করে প্যারাগ্রাফ হিসেবে চালাতে পারেন, আবার এই টেক্সট এডিটর যদি ব্যবহার করেন এটাও প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার হবে। নরমালি টেক্সট এডিটরটা আমরা প্যারাগ্রাফ হিসেবে ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি। ডিজাইনটা এরকম, এই পাশে যে টেক্সট গুলো আছে এগুলোকে সরায় দিয়ে আপনি এখান থেকে টেক্সট দেন। কালার থেকে এখান থেকে আপনি আপনার মতো করে টেক্সটের কালার মুভ করাইতে পারেন। তাহলে এটার মতোই তো এটা। এখন ব্যাপার হচ্ছে, আসেন বাটনটা শেষ করি। এখানে বাটন কয়টা? দুইটা বাটন, একটা ব্যাকগ্রাউন্ডের আছে আর একটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, এই জন্য বাটন বোঝা যাচ্ছে না, বাট এটা একটা বাটন। তাহলে বাটন এখানে দুইটা। এখন তাহলে বাটন যদি নিতে হয় আবার মূল মেনুতে যাবো, গিয়ে বাটন খুঁজবো ডেফিনেটলি, বাটন কেটে এনে ঠিক এটার নিচে রাখতেছি। আসছেন একটা বাটন, আরেকটা বাটন কই দরকার? পাশেই দরকার। আরেকটা বাটন নেওয়ার জন্য মূল মেনুতে ফেরত গিয়ে এইবার যদি বলি বাটন পাশে দিব, কই? হয় নিচে আসে, আইদার উপরে আসে, কিন্তু সাইটে কোনো বাটন হবে না। এখন তাহলে ব্যাপার হচ্ছে, যদি পাশাপাশি দুইটা বাটন লাগে এবং সেটা একটা সেকশনের ভিতরে ঢুকাইতে হয়, এটা একটা সেকশন না? আমি দুইটা সেকশন নিছিলাম, ডাইনে একটা বামে একটা, বামের ভিতরে কাজ করতেছি, বামেতে একটাই সেকশন, একটা সেকশনে একটাই আছে, এটা স্বাভাবিক না? তাহলে আমি এইটার ভিতরে যদি আরেকটা সেকশন বানাই ফেলি তাহলে দুইটা হতেছে, ব্যাপারটা এরকম না? লাইক এটা পুরোটা একটা সেকশন হইলো আমার, এই সেকশনের ভেতরে যদি আমি ডেফিনেটলি এখানে আরেকটা সেকশনে ডিভাইড করে ফেলি তাহলে এটা একটা সেকশন হয়ে যাচ্ছে। তাহলে একটা মূল সেকশনের ভিতরে আবার একটা সেকশন, এটা বলা হয় ইনার সেকশন। কি উপরের দিকে দেখেন অপশন আছে ইনার সেকশন, জাস্ট ধরে ছেড়ে দেন, দেখেন একটার ভিতরে আরো দুইটা আসছে। এখন এখানে একটা বাটন আসবে, এখানে একটা বাটন আসবে, তাহলে বাটনকে একটা ধরে ছেড়ে দেন, আরেকটা বাটন দরকার। এবার একটা একটা করে ডিজাইন করি। এটা কালার মেবি এটার মতোই আছে, তো আমার তেমন চেঞ্জ আসলে কিছু নাই। শুধু কন্ট্যাক্ট আসলে শুধু আমরা এখানে চেঞ্জ করে কন্ট্যাক্ট আসলে নিয়ে যাবো। ক্লিক হেয়ার থেকে কন্ট্যাক্ট কই দিছি, করে দিছি। আচ্ছা আর চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ হইলো। আচ্ছা প্রবলেমটা হচ্ছে আমার সেকেন্ড বাটনটা নিয়ে, কারণ সেকেন্ড বাটনের ডিজাইনটা কি অন্যরকম। তো এটা বাটনের ডিজাইন শিখলে আপনি প্রথম বাটনের ডিজাইন পাইরে যাবেন। সো আমি প্রথম বাটনটা আমি র্যান্ডম রাখতেছি। এখানে বাটনের প্রথম টেক্সট হচ্ছে লার্ন মোর। ফাইন, লার্ন মোর। আপনাদের কি লেট হয়ে যাচ্ছে? আমি 7 মিনিট ওভার করছি আপনাদের ক্লাস। আচ্ছা লার্ন মোর, ডেমোতে বলতেছে লার্ন মোরের পরে একটা অ্যারো চিহ্ন আছে, আমার তো দিতে হবে। আচ্ছা আমাকে এই অ্যারো চিহ্নটা হচ্ছে একটা আইকন, ওয়েবের ভাষায় এটা একটা আইকন, তাহলে আমাকে একটা আইকন ব্যবহার করতে হবে বাটনের পাশে। দেখেন এই বাটনটা কাজ করতেছি তো, এই বাটনে যখন আমি পেন আইকনে ক্লিক করলাম, নিচের দিকে একটা অপশন আছে আইকন, আইকন দেন। আইকন আপনারা যদি ক্লায়েন্ট সে নিজের মতো কাস্টম আইকন বানাতে পারে না ডিজাইনার দিয়ে, সে যদি নিজের কাস্টম আইকন আপনাকে দেয় তাহলে এই আপলোড করবেন এখান থেকে। আর যদি ক্লায়েন্ট বলে যে এলিমেন্টরের মধ্যে বিল্ট ইন লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে অনেক আইকন আছে, সেখান থেকে ব্যবহার করবেন, তাহলে এই যে ডট আছে আইকন লাইব্রেরি থেকে আইকন লিখে নেবেন, ক্লিক করেন। জাস্ট কমনলি বুঝেন জিনিসটা কি, একটা অ্যারো না? আইকন লাইব্রেরিতে আসছে, এই যে ফিল্টার বাই নেমে সার্চ করেন অ্যারো, আসছে না? যত ধরনের অ্যারো আছে, আমাদেরটা কোন অ্যারো? এটা না, লং অ্যারো, যেটা
সিলেক্ট করলাম, এই যে ইনসার্ট যে অপশনটা আছে এখানে, ইনসার্টের মধ্যে ক্লিক করছি, আসছে। এইবার প্রশ্ন হচ্ছে আমাদের আইকন ছিল ডান পাশে, আমাদের এখানে বাম পাশে, নিচে দেখে আইকন পজিশন, এটা বিফোর আছে আফটার করে দেন, কমপ্লিট। ওকে, একটুকু পর যদি শেষ হয়, এবার কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড সরায় দেওয়া। তাইলে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা, মানে এই জায়গাতে যে ব্যাকগ্রাউন্ডটা, আরে বাজান, এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে যদি পেছনে ব্যাকগ্রাউন্ডটা মিলাতে পারি তাহলে তো মিলে যাচ্ছে। তাহলে আমার যে ওয়েবসাইট ডিজাইন করেছি এটাও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? এটা তো ফুল হোয়াইট না, কিছুটা কি বলে ওই অফ হোয়াইট টাইপের কিছু একটা, এরকম মেবি হোয়াটএভার, অ্যাশি টাইপের একটা। আমরা এটাকে চেঞ্জ করার জন্য তাইলে যাব হচ্ছে স্টাইলের মধ্যে আছে নরমাল কালার, এটা হচ্ছে গ্লোবাল বা ডিফল্ট কালার। ক্লিক করে দেখেন কোন, এখানে অনেকগুলো কালার আছে না, এই কালারটার সাথে মিলে কোন কালারটা, এটা মিলে না, দেখুন তো। হ্যাঁ, আমি যদি এটাকে দেই, আছে, মিলে গেছে। সমস্যা হচ্ছে টেক্সটের কালার হোয়াইট দেখে হোয়াইট বোঝা যাচ্ছে না, তাহলে টেক্সটের কালার চেঞ্জ করে আমাকে আনতে হবে এই কালার, তাই তো? তাহলে টেক্সটের কালারকে যদি নেই, এই যে টেক্সট কালার তো নরমাল, তো নরমাল কালারের মধ্যে কোনটা ছিল, মেবি এটা ছিল, সে ধরে নিলাম এটা, হইছে না? সমস্যা হচ্ছে একটা বর্ডার আছে, এই বর্ডার সরাই দিতে পারলে আমার পুরো শেষ কাজ। নিচের দিকে আসলে দেখেন বর্ডার একটা টাইপ আছে, এই বর্ডার ট্যাগটা আছে ডিফল্ট, এটাকে করবেন, চলে গেছে, ক্লিয়ার? সমস্যা হচ্ছে একজন আরেকজন থেকে দূরে আসা রাগ করে, কিন্তু এরা তো কাছাকাছি, এদেরকেও কাছে আনা লাগবে। কাছে আসার জন্য ক্লোজ আপ আছে, এই যে এখানে ধরবেন, টেনে কাছে নিয়ে আসেন, সরি, এই তো হয়েছে ডিজাইন। এরপরে এই পাশে একটা ফ্যামিলি ফটোগ্রাফ ছিল, এই পাশে যে ফ্যামিলি ফটোগ্রাফ একটা ইমেজ না, তো নরমালি তো একটা ইমেজ। তাইলে এখানে ক্লিক করে এখানে কি নিব, ইমেজটা টান দিয়ে নিয়ে নেন, ইমেজ ডিফারেন্ট ক্লায়েন্ট আপনাকে দিবে, সেটা পিসিতে থাকবে, আপলোড করবেন, এটাই কাজ। এখানে ক্লিক করবেন, কম্পিউটারে থাকলে এখান থেকে আপলোডে গিয়ে আপলোড ফাইল করবেন। আমি যদি এটা ইউজ করতে চাই, আপলোড দিচ্ছি, আচ্ছা এটা ফরমেশন ঠিক নাই, এটা কি ফরম্যাট, ধরুন এটা দিতে যাচ্ছি, সো আমার কম্পিউটার থাকলে আমি আপলোড করব, ডেফিনেটলি আপলোড করে যখন ইনসার্ট দিচ্ছি ছবি আসতেছে, ক্লায়েন্ট আমাকে যেটা দিছিল, সে ধরেন ক্লায়েন্ট আমাকে এইটা দিছে, এটা দিতে হবে, সো এইটাকে যদি আমি দিতে হয়, আমার কাছে ইমেজটা মেবি ছিল এটা তো ইমেজটা আমি ইনসার্ট করি, এই ইমেজটা আসছে, ডিজাইন দাঁড়াইছে। প্রবলেম হইছে কি, ডিজাইনটা যে করলেন এটা দেখতে কেমন হইছে একটু দেখা দরকার, তার মানে প্রিভিউ দেখা দরকার। প্রিভিউ পারফেক্ট না হওয়া পর্যন্ত এই যে নিচে আপডেট আছে, আপডেট করা যাবে না, আর আপডেট না করা পর্যন্ত যারা ডিজাইন করছেন কিছু হয় নাই, সব ড্রাফটে পড়ে আছে। ওকে, এই যে চোখ আছে, চোখে একটা টিপ দেন, তাহলে আপডেট দেখাবে, এই হচ্ছে ডিজাইন। আমি তো চাইছি তা হইছে, হয়নি। দেখেন এই তো একদম পুরা কভার করে রাখছে, উপরের দিকে এরিয়া দিছে, আমার তো ডাইনও খালি বামেও খালি, দাঁড়াইছে কিছু একটা, বাট এই ইমডিতে ক্লায়েন্ট বানবে না, এটা তো সম্ভব না, এটা সহায়তা হবে। এখন তাহলে কাহিনী করলোটা কি, এটা নিল কেমনি উপরে? এই ব্যাপারটা হচ্ছে যেই লোক এটা ডিজাইন করছে, এই লোকটা এই দুইটা সেকশন এখানে নেই নাই, সেকশন নিচ্ছে একটা, সেটা হচ্ছে এখানে, আর ইমেজ যেটা দেখতেছে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, একদম এটা ব্যাকগ্রাউন্ডে, সেকশনের ব্যাকগ্রাউন্ডে। এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর দেখাবো না, তার মানে আরেকটা ক্লাস নেওয়া লাগবে আমার, একটা ক্লাসের জায়গায় 3টা ক্লাস নিতে হচ্ছে, whatever, এটা ম্যাটার করতেছে না। আমি জাস্ট এই পুরো ব্যাপারটা একটু দাঁড় করে দিতে পারলে আপনাদের ডিজাইনটা হাতে চলে আসবে। ওকে, সো এটা নেক্সট ক্লাসে দেখাবো। আপনারা আপাতত শেখেন যে কোনো কিছু চেঞ্জ করার, মানে নতুন করে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে তো দেখাইলাম, এটা পরে প্র্যাকটিস করেন। আগে দেখেন যে ডিজাইনটাই আছে, শুধু ওগুলো চেঞ্জ করে আপনি আপনার নিজের ইমেজ, নিজের টেক্সট দিয়ে এটাকে মডিফাই করতে পারেন কিনা, ওইটা করেন আগে। দেন সময় থাকলে ব্ল্যাঙ্ক একটা পেজ বানাবেন এন্ড ডেমোটাকে দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করবেন। এতটুকু অ্যাসাইনমেন্ট আপনারা আপাতত করেন, তাইলে হবে। থ্যাংক ইউ।